আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এইখানে আজকে আমি যা পড়াবো তার থেকে তোমাদের ধরো প্রশ্ন কমন আসবে, ঠিক আছে? এইখান থেকে অবশ্যই প্রশ্ন কমন আসবে। 2.2 এর যে অঙ্কগুলো আছে আমরা নর্মালি যেগুলো বলে নর্মালি সেটের যা সম্পর্কিত যা কিছু আছে এগুলো আমরা এখন পারি। এখন আমরা শুরু করব 2.2 শুরু করব, মানে রিলেশন। আজকে আমরা পড়বো একটা রিলেশনশিপ সম্পর্কে পড়াশোনা করব। রিলেশনশিপকে বাংলায় বলা হয় হলো অন্যয়। রিলেশন বাংলায় বলা হয় অন্যয়, আর ইংরেজিতে বলে কি? রিলেশন বলে। ঠিক আছে, তো তোমাকে বলবে যে একটা ফাংশনের রিলেশন বের করো বা অন্যয় বের করো, তার মধ্যে থেকে এই সম্পর্ক নির্ণয় করো, ডোমেন বের করো, রেঞ্জ বের করো, এগুলো তোমাকে বলবে। তো ফার্স্ট অফ অল আমরা পড়বো হলো অন্যয় জিনিসটা কি। দেখো স্ক্রিনের মধ্যে একটা ছবি আছে যে থাইল্যান্ডের সাথে ব্যাংকক, নেপালের সাথে কাঠমান্ডু, বাংলাদেশের সাথে ঢাকা। তো এইগুলো কি বলতো? ওই যে আমরা উপর দেখতেছি থাইল্যান্ড, এই থাইল্যান্ডের রাজধানীর নাম হলো ব্যাংকক। আবার নেপালের রাজধানীর নাম হলো কাঠমান্ডু। তারপরে বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। তো আমরা কি বুঝতে পারতেছি এখান থেকে যে এইগুলো একটা দেশ আর রাজধানী অন্যয়। এখানে ধরো আমি এখান থেকে কয়েকটা নাম নেই, মনে করো এখান থেকে আমি শাফিনের নাম নিলাম। আচ্ছা রেঞ্জ ওইগুলো পরে বলবো, পরে। শাফিন, ধরো শাফিনের বাবার নাম কি? আচ্ছা আমি র্যান্ডমলি কয়েকটা নাম নেই, কারণ তোমাদের নাম বললে আবার তোমাদের বাবার নাম তোমরা উল্টাপাল্টা বলে ফেললে আবার ঝামেলা। ধরো আমি এখান থেকে নিলাম আকিব, নিলাম আকিবের বাবার নাম মনে করো যে আমিনুল। তারপরে ধরো আমি রায়হান নিলাম, রায়হানের বাবার নাম মনে করো রাকিবুল। তারপরে ধরো আমি আবির নিলাম, আবিরের বাবার নাম মনে করো আহমেদ। ঠিক আছে, তো এইখানে ধরো আমি এই যে একটা নিলাম আর এই যে একটা নিলাম। তার মানে এইখান থেকে আমরা দেখতে পাইতেছি যে আকিব হইল আমিনুলের ছেলে, মানে আকিবের বাবার নাম আমিনুল, রায়হানের বাবার নাম রাকিবুল, আবিরের বাবার নাম কি? আহমেদ। তো এখন এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রিলেশনশিপ কাজ করতেছে। এই যে আকিবের সাথে আমিনুলের সম্পর্ক কি? রিলেশনটা কি? বাবা ছেলে সম্পর্ক। তারপরে রায়হানের সাথে রাকিবুলের সম্পর্ক কি? বাবা ছেলে সম্পর্ক। আবিরের সাথে আহমেদের সম্পর্ক কি? বাবা ছেলে সম্পর্ক, তাই না? তো এখানে আমরা কি লিখতে পারি এই সেটটাকে? আমরা এখান থেকে লিখতে পারি যে আকিব, এটা এটা কি সেট? এটা হলো কি? অন্যয়। এটা হলো ছেলে সন্তান, বাবা মানে সন্তান আর হলো বাবা। তো এটা একটা কি? সন্তান আর বাবা অন্যয়। এই অন্যটার নাম কি? সন্তান বাবা অন্যয়। অন্যয় মানে রিলেশন। তো এইখান থেকে আমরা এইভাবে ক্রমজোর আকারে লিখতে পারি আকিব তারপরে কি? আমিনুল। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমরা কি বুঝতে পারবো যে আকিব হইল সন্তান আর আমিনুল হলো কি? বাবা। মানে আকিবের বাবার নাম কি? আমিনুল। মানে এই যে এখানে আমরা যেহেতু বলে দিচ্ছি যে সন্তান আর বাবা সম্পর্ক, এখানে যা আছে এগুলোর মধ্যে কি সম্পর্ক? সন্তান আর বাবা সম্পর্ক। তো সন্তান আর বাবা সম্পর্ক যদি থাকে তাহলে আকিব হইলো আগে, আমিনুল হলো কি? পরে। তো এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা কি সম্পর্ক। রায়হানের সাথে কি যাবে? রাকিবুল যাবে, রাকিবুল। তো এটা দেখলে আমরা কি বুঝতে পারতেছি যে এটা হইলো আমাদের বাবা সন্তান, মানে সন্তান বাবা সম্পর্ক। সন্তান যেহেতু আগে লিখছি তো আগের গুলো হবে সন্তান আর পরের গুলো কি? বাবা। এখানে আকিব সন্তান, আমিনুল বাবা, রায়হান সন্তান, রাকিবুল বাবা। তো এই রিলেশনশিপটা কি তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে জানাও। আর আরেকটা জিনিস আছে ডোমেন আর রেঞ্জ। ডোমেন হইলো এক্স এর মধ্যে যা কিছু থাকবে এগুলো হলো ডোমেন, আর এই ওয়াই এর মধ্যে যা কিছু থাকবে মানে পরে প্রথমে যা থাকবে এগুলো হলো ডোমেন, প্রথমে যা থাকবে এগুলো ডোমেন, পরে যা থাকবে সেগুলো কি? রেঞ্জ। এখন উচ্চতর গণিতে তুমি যদি যাও তাহলে এই রেঞ্জের সংজ্ঞাটা একটু ভিন্ন, কিন্তু আমরা এখন যেহেতু এটা শিখতেছি জেনারেল ম্যাথের ক্ষেত্রে ডোমেন এইভাবেই তুমি শিখো আর রেঞ্জ এইভাবেই শিখে রাখো। আচ্ছা প্রায় সবাই ক্লিয়ার হয়ে গেছো, তারপরেও দুই একজন আছো যারা বুঝতে পারো নাই, তাদের জন্য আমি আরেকবার একটু রিপিট করতেছি। দেখো একটু মনোযোগ দিয়ে শুনো। এখান থেকে আমি একটা সম্পর্কের কথা লিখছি। এইখানে দেখো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, নেপালের রাজধানী কাঠমান্ডু, বাংলাদেশের রাজধানী ঢাকা। আবার এখানে কি? আকিবের বাবার নাম আমিনুল, রায়হানের বাবার নাম রাকিবুল, আবিরের বাবার নাম আহমেদ। তো এটা কি একটা? এটা হলো একটা সন্তান বাবা এই রিলেশন। এটা কি? সন্তান আর বাবা রিলেশন। তো তোমাকে যদি ধরো এইটা বলে দিল যে আকিবের সাথে আমিনুল, রায়হানের সাথে রাকিবুল, আর এখানে তোমাকে বললো যে সন্তান বাবা অন্যয়,
তার মানে প্রথমে কি আছে সন্তান আর পরে কি আছে বাবা। তার মানে তুমি এখান থেকে সহজে এটা দেখলেই বুঝতে পারবা। এই যে ক্রোমোজোমটা আমি লিখছি আকিব আমিনুল, এটা দেখলেই তুমি বুঝতে পারবা প্রথমটা হইলো সন্তান পরেরটা কি বাবা। এরকম ভাবে তুমি যতগুলো লেখো না কেন প্রথমটা হবে সন্তান পরেরটা কি বাবা। এটাকে আমরা বলবো কি রিলেশন বলবো। ঠিক আছে। ক্রোমোজোর, আচ্ছা ক্রোমোজোর হলো কি, এই যে ক্রোমোজোর ধরো এই যে এক্স কমা ওয়াই লিখলাম, এইটা একটা ক্রোমোজোর। আবার আমি ধরো এখানে লিখলাম যে 2,3, এইটা একটা ক্রোমোজোর। এই যে আকিব আমিনুল, এই যে একটা ক্রোমোজোর, মানে কি জোর না, এটা এখানে দুইটা জিনিস আছে না, জোড়া না, দুইটা জোড়া না, তোমার জুতা আছে না দুইটা, দুই পায়ের দুইটা জোড়া জুতা না, পাশাপাশি রাখলো কি একটা ক্রোমোজোর। এই যে পাশাপাশি দুইটা জিনিস লিখছি ক্রোমোজোর, এই এক্স ওয়াই লিখছি এটা একটা ক্রোমোজোর, এই যে একটা ক্রোমোজোর, এই যে একটা ক্রোমোজোর। এখন এই দুইটা ক্রোমোজোর তুমি যদি আমরা যোগ দিয়ে সমান দিয়ে দাও, তার মানে আমরা কি বুঝতে পারি যে এই এক্স এর মান হইলো 2 আর ওয়াই এর মান হইলো 3। এই হলো আমাদের ক্রোমোজোম। ঠিক আছে। এটা দিয়ে এটা মানে বুঝাই এই দুটা ক্রোমোজোম যদি আমি সমান লিখি তাহলে প্রথমটার সাথে প্রথমটা মানে x ইজ ইকুয়াল টু 2, পরেরটার সাথে পরেরটা y ইজ ইকুয়াল টু 3। এই হলো আমাদের ক্রোমোজোমের সূত্র। তারপরে এখানে আমরা এখন শিখব যে ক্রস গুণনটা শিখবো, ক্রোমোজোমের মাধ্যমে কার্তেশীয় গুণন শিখবো। এটা আমি গতদিন তোমাদেরকে শিখাইছিলাম, আজকে আবার একটু শেখাই যে ক্রোমোজোরটা আমরা এখন কি করব, ক্রোমোজোর আর এই ক্রস গুণন দিয়ে আমি কি কি করব। ঠিক আছে। দেখো এখন এখানে তোমার দুইটা জিনিস দেওয়া থাকবে, দুইটা সেট দেওয়া থাকবে, একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনো। দুইটা সেট দেওয়া থাকবে, ধরো দুইজনের রিলেশনশিপ, তোমার এই দুইজন লোক রিলেশনশিপের মধ্যে আছে। তো একটা রিলেশনশিপ যদি ভালোভাবে কন্টিনিউ করতে হয়, একদম বিয়ে পর্যন্ত নিয়ে যাইতে হয়, তাহলে মাঝখানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বা অনেক মানে মানতে হয়, অনেক শর্ত মানতে হয়, অনেক কিছু করতে হয়। যদিও আমি তোমাদেরকে এই গল্প বলতেছি জাস্ট অঙ্ক বোঝানোর জন্য, এটা রিয়েল লাইফে কখনো করবা না। ঠিক আছে। রিলেশনেই তো করা যাবে না, তবে শর্ত তো দূরের কথা। যাই হোক, তো এই রিলেশনশিপ টিকে রাখার জন্য কয়েকটা শর্ত মানতে হয়। এখন আমরা শিখবো এই শর্তগুলা যারা মানবে তাদের রিলেশনশিপ টিকে যাবে, আর এই শর্তগুলা পুরোপুরি যারা না মানবে তাদের রিলেশনশিপ টিকবে না। ঠিক আছে। একটু বুঝো। দেখো ধরো আমাদের কাছে দুইটা সেট দেওয়া আছে, একটা ধরো দেওয়া আছে হইল 3,5, এই যে একটা সেট দেওয়া আছে, আর আরেকটা সেট দেওয়া আছে হইল 2,4, একটা সেট দেওয়া আছে। এখন তোমাকে বলে দিছে তুমি এটাকে গুণ করবা। এখন তোমাকে যদি গুণ করতে হয়, আমরা যদি ধরো এ গুণ আর বি করি, এটা আমি বুঝাইছিলাম ওই দিন, আবার বুঝাই। দেখো আমরা যদি এ ক্রস বি করি তাহলে দেখো কি হইতেছে, এই 5 গুণ হইল 2,4। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা, কেউ কোনো এক্সট্রা কমেন্ট করবা না, কিচ্ছু করবা না, একদম পুরোপুরি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমরা যদি এই এ আর বি যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো কি কি মান পাওয়া যাইতেছে। ফার্স্ট অফ অল আমরা পাইতেছি 3 এর সাথে 2, এটা তোমরা পারো, আমি আগের ক্লাসে দেখাইছি। এরপরে 3 এর সাথে কত 4, 3 এর সাথে 4 যাবে। এরপরে 5 এর সাথে 2 যাবে, 5 এর সাথে 2 যাবে। এরপরে 5 এর সাথে কত 4 যাইতেছে, 5 এর সাথে 4 যাইতেছে। আর এখন একটা জিনিস তোমরা সবাই ভালো করে জানো যে এই ক্রোমোজোমের মধ্যে প্রথমের যে জিনিসগুলো থাকে এগুলো হলো এক্স এর মান। প্রথমের যে জিনিসগুলো থাকে এগুলো কি এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, প্রথমটা এক্স পরেরটা কি ওয়াই, প্রথমটা এক্স পরেরটা কি ওয়াই, প্রথমটা এক্স পরেরটা কি ওয়াই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, খুব সুন্দরভাবে খেয়াল করো যে কোন জিনিসটা, যে এই যে এক্স এর যে মানগুলো আছে তুমি একটু এই জায়গায় চাপাই নিয়ে আসো যে এক্স এর কি কি মান আমরা পাইছি। এক্স এর মান পাইছি হলো আমরা প্রথমে পাইতেছি 3, তারপরে আরেকটা 3, আরেকটা 5, আরেকটা কত 5। আবার তুমি যদি এখানে আলাদা করে ওয়াই এর মানগুলো তুমি যদি এখানে পিক করো, ওয়াই এর মানে এখানে পাইতেছো তুমি 2, এখানে পাইতেছো কত 4, এখানে পাইতেছো কত 2, এখানে পাইতেছো কত 4। এখন একটা জিনিস তুমি দেখো যে এই যে এক্স এর যে মানগুলো তুমি পাচ্ছ এই মানগুলো কোথায় আছে, এর মধ্যে আছে। এক্স এর 3 পাইছো, এই 3 এর মধ্যে আছে, বির মধ্যে কিন্তু নাই। আবার তুমি এই 3 পাইছো, 3 এর মধ্যে আছে, বির মধ্যে নাই। এখানে তুমি 5 পাইছো, 5 এর মধ্যে আছে, বির মধ্যে নাই। এখানে 5 পাইছো, 5 কি এর মধ্যে আছে, বির মধ্যে নাই। তার মানে আমরা দেখতেছি যে এক্স এর যে মানগুলো আমরা পাইলাম প্রত্যেকটা মান কার মধ্যে আছে, এর মধ্যে আছে। প্রত্যেকটা মান কার মধ্যে, এর মধ্যে আছে, বির মধ্যে কিন্তু নাই। আবার দেখো ওয়াই এর যতগুলা মান 2 কোথায় আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই। 4 এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই। 2 এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই। 4 এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই।
এখন ধরো যদি এরকম থাকতো যে এখানে যদি 5 থাকতো, সেই ক্ষেত্রেও ধরো এখানে একটা 5 যদি থাকতো, আমি একটু তোমাদের বোঝানোর জন্য দিতেছি, ওয়েট। এখানে 2 এর জায়গায় ধরো আমি 5 দিয়ে দিলাম, এইখানে ধরো 5 দিয়ে দিলাম, তো এখানে যত জায়গায় 2 আছে কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। 2 এর জায়গায় কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। 2 এইখানে তো 4ই থাকবে, সমস্যা নেই। এখন এই ক্ষেত্রে দেখো এখানে কি হইতো, এই ক্ষেত্রে কি হইতো, একটা 2 এর জায়গায় একটা 5 হয়ে যেত, এখানে 2 এর জায়গায় কি একটা 5 হয়ে যেত। কিন্তু তারপরেও এই যে 5টা আমরা আনছি, এই 5টা কোন জায়গার বলতো, এই 5টা কি এই জায়গার না, এই 5টা আমরা কোন জায়গার থেকে নিছি, এইখান থেকে নিছি, মানে বি থেকে নিছি। এই যে 5টা আমরা নিছি কোথা থেকে নিছি, এই বির মধ্য থেকে নিছি। এই যে আমরা 5টা নিছি, এই 5টা কোন জায়গা থেকে, বির মধ্য থেকে, এই 5টা এর মধ্য থেকে। ক্লিয়ার? তো আমরা আগের অবস্থানে চলে যাই। এটা এইভাবে বুঝো না যে 5 আছে দেখা এই 5 এই জায়গা থেকে নিছি, এরকম কিন্তু কিছু না। এখানে 5 আছে তার মানে এই না যে আমরা এই 5টাকে এর মধ্যে থেকে নিছি, আমরা এই 5টাকে নিছি কার মধ্যে থেকে, এইটার মধ্যে থেকে নিছি। ঠিক আছে, অনেক সময় তোমাদের মিলে যাবে, তোমরা আমাকে এই প্রশ্নটা করতে পারো। আচ্ছা, তো দেখো এখানে আমি 2 এর জায়গায় 2 দিয়ে দিই, আগের মতো নিয়ে আসি অঙ্কটা, তাহলে বুঝতে সুবিধা হবে। ওইটা তো 4 হয়েছে। আচ্ছা যাই হোক, এখন তো আমরা কি বুঝতে পারলাম যে এক্স এর যা মানগুলো আছে সবগুলো আমরা এর মধ্যে পাইছি, আর ওয়াই এর যা মানগুলো আছে সবগুলো কি আমরা বির মধ্যে থেকে পাইছি। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, শর্ত লিখব যে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি। তার মানে এইখানে আমরা শর্ত দিলাম যে এক্স এর যত মান আছে এই মানগুলো আমরা এর মধ্য থেকে নিব, আর ওয়াই এর মানগুলো আমরা কোথা থেকে নিব, বির মধ্য থেকে নিব। এখন এই অঙ্কটা ঠিক যদি আমি একটু উল্টা করি, দেখো এই অঙ্কটা যদি আমি একটু উল্টা করি, দেখো এই সেম অঙ্কটা আমি একটু উল্টাই করে দিব। উল্টা মানে কি, যে এই জায়গায় আমি এ ক্রস বি করছি না, আমি জাস্ট এখান থেকে বি ক্রস এ করব। আমি কি করব, বি ক্রস এ করব। আমি এই সেম জিনিসটাকে এখন এই বি ক্রস এ করব। আর আরেকটা জিনিস আমি বলছিলাম তোমাদেরকে, কখনো এই বাম পাশ থেকে গুণ করা যাবে না। গুণ কোন পাশ থেকে করা যাবে না, এই বাম পাশ থেকে, মানে 2 আগে 3 পরে লেখা যাবে না, সবসময় এই পাশ থেকে গুণ করতে হবে, মানে 3 2 3 4 5 2 5 4। বাট তুমি কখনোই এটা করতে পারবে না যে 2 5 3 2 3 কখনো লিখতে পারবে না, কারণ তুমি যদি 2 3 লেখো তাহলে এই 2 হয়ে যায় এক্স এর মান আর 3 হয়ে যায় ওয়াই এর মান। ঠিক আছে, কিন্তু আমাদের শর্তে বলা আছে কি এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি। যদি তুমি উল্টা লেখো রিলেশন ভাঙে যাবে, রিলেশন ভাঙে যাবে। দেখো তো বি ক্রস এ যদি আমরা করি, এই ক্ষেত্রে দেখো কি হইতেছে, এখানে আসবে 2,4 গুণ হইল 3,5। তো এখানে গুণ করলে আসতেছে কত, যে 2 এর সাথে 3 যাবে, 2 এর সাথে 3, 2 এর সাথে 5, আবার 2 এর সাথে শেষ 4 এর সাথে, 4 এর সাথে 3, 4 এর সাথে 5, এই যে গেল। এখন এইখান থেকে তুমি জান দেখো প্রত্যেকটা জিনিস কি হইতেছে, দেখো এইখানে প্রত্যেকটা জিনিস তুমি দেখো যে এইখানে যে প্রথম জিনিসটা আসছে এটা আসছে হলো এক্স থেকে, এই যে এটা কি 2, এটা কোন জায়গা থেকে আসছে, এক্স এর মান, এটাও কি এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা কি ওয়াই এর মান, এটা এক্স, এটা কি ওয়াই। তো এইখানে আমাদের কি কি আসছে, দেখো এক্স এর কি কি মান আসছে, এক্স এর মান আসছে হলো 2 2 4 4, 2 2 4 4। এখানে ওয়াই এর মান কি আসছে, দেখো এখানে ওয়াই এর মান আসছে হলো 3 5 3 5, 3 5 3 5। তো এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এক্স এর যে মান আছে 2 কোথা থেকে আসছে, বি থেকে আসছে। এক্স এর যে 4 কোন জায়গা থেকে আসছে, বির মধ্যে থেকে আসছে। এখানে ওয়াই এর যে মান 3 কোন জায়গা থেকে আসছে, এই এ থেকে আসছে। 5 কোন জায়গা থেকে আসছে, এর মধ্যে থেকে আসছে। 3 কোন জায়গা থেকে আসছে, এটার মধ্যে থেকে আসছে, এর মধ্যে থেকে। 5 কোন জায়গা থেকে আসছে, এর মধ্যে থেকে আসছে। তার মানে এই যে আমরা এই কাজটা যে করছি, এই কাজের জন্য আমরা বলতে পারি যে এক্স বিলংস টু বি আর ওয়াই বিলংস টু এ। তোমাকে যদি অঙ্কের মধ্যে নির্দিষ্ট করে না বলে দেয় যে তুমি কি এইটা করবা নাকি এইটা করবা, যদি তোমাকে এইটা বলে দেয় যে এক্স বিলংস টু এ, এই শর্ত তোমাকে দিয়ে দেয় যে এক্স বিলংস টু এ শর্ত আর ওয়াই বিলংস টু বি শর্ত তোমাকে দিয়ে দেয়, তাইলে রিলেশনশিপ টিকায় রাখার জন্য তোমাকে অবশ্যই এ ক্রস বি করতে হবে। তুমি যদি বি ক্রস এ করো তাইলে কি হবে না, রিলেশনশিপ ভেঙে যাবে। সেম ভাবে তোমাকে যদি বলে দেয় যে এক্স বিলংস টু বি আর ওয়াই বিলংস টু এ, তাহলে তুমি এটা করতে হবে, যদি এটা করো তাহলে হবে না। আর তোমার যদি রিলেশনশিপের মধ্যে কোনো শর্ত না থাকে, তাহলে বয়ফ্রেন্ডও যা মনে হয় তা করলো,
গার্লফ্রেন্ডও যা মনে তা করলো, কোনো সমস্যা নাই। যদি কোনো শর্ত না থাকে তাহলে তুমি কি করবা, এইটাও দেখাই দিবা, এটাও দেখাই দিবা, একটা করলেই হইলো। রিলেশনশিপে কোনো শর্ত না থাকলে এটা করলেও হবে, এটা করলেও হবে। বুঝতে পারছো শর্তটা কি? বুঝতে পারছো? এটা হলো মাত্র দুইটা শর্ত গেল, আরেকটা শর্ত আছে, এটা হলো মেইন শর্ত, আরেকটা আছে। মনে করো সবকিছু ঠিকঠাক চলছে, লাস্টে যদি ওই শর্তটা না মানতে পারে তাহলে বিয়ে হবে না। রিলেশন হইছে, ভালোবাসা প্রেম সবই হইছে, বিয়ে হবে না, বাসাতে মাইনে নিবে না। এখন দেখো আমরা ফাইনাল সূত্রে চলে যাব, এটা তো বুঝতে পারছো। এখন আসো, তোমাকে একটা শর্ত দিয়ে দিবি। আচ্ছা, বিলংসের জায়গাটা আমরা একটু বুঝাই দিব, তাই না? ঠিক আছে, বিলংসের জায়গাটা হইলো আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে এক্স এর সকল মান আমরা এর থেকে পাইতেছি। এক্স এর যা মান আছে সবগুলো আমরা কোথা থেকে? বির থেকে পাইতেছি। ওয়াই এর যা মান আছে সবগুলো কি আমরা এর থেকে পাইতেছি। তার মানে আমরা বলতে পারি যে এক্স হলো এর উপাদান, মানে এক্স কি বি এর উপাদান। আমরা এটা প্রথম ক্লাসে বুঝাইছি যে বিলংস টু কেমনে বলে, মানে এই এক্স যদি বি এর উপাদান হয় তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু বি। এটা দিয়ে বুঝাইতেছে যে এক্স এর যা মান আছে সবগুলা এই বির মধ্যে আছে, এটা দিয়ে এটা বুঝায়। বিলংস টু দিয়ে এইটা জিনিসটাই বুঝায় যে এক্স এর যা মান আছে সেটা কোথায় আছে? বির মধ্যে আছে। আবার ওয়াই এর যা মান আছে সেটা কোথায় আছে? এর মধ্যে আছে। ঠিক আছে, এটা এটা হলো বিলংস টু বুঝায়। আচ্ছা, এখন তো আমরা একটা রিলেশনশিপ পড়লাম, আমরা যেহেতু এটা দিয়ে কাজ করি, এই নিচেরটা মুছে দিই। তোমাদের যেহেতু বোঝানোর জন্য বলছিলাম, এটা আমি মুছে দিতেছি। দেখো, আমি রিপিট করে দিছি, আরেকবার রিপিট করে দিলাম। আমরা এটা গুণ করার পরে দেখতেছি যে এক্স এর যা মান আসতেছে, এই প্রথমটা হলো এক্স এর মান, প্রথমটা কি এক্স এর মান। তো এক্স এর যা মান আসতেছে এটা কোন জায়গা থেকে আসতেছে? এর মধ্যে থেকে আসতেছে। তো এক্স এর যা মান সবগুলো কোথা থেকে আসতেছে? এর মধ্যে থেকে আসতেছে। তো আমরা লিখে দিছি এক্স হলো এ থেকে পাওয়া যাবে। এক্স কোথা থেকে পাওয়া যাবে? এর মধ্য থেকে। আর পরবর্তী কি সবগুলো ওয়াই এর মান, এই ওয়াই কোন জায়গা থেকে পাওয়া যাবে? বির মধ্যে থেকে পাওয়া যাবে। এই জন্য আমরা ওয়াই বিলংস টু বি লিখে দিছি। আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স এর যা মান পাইতেছি সব কি বির থেকে পাইতেছি, এই জন্য এক্স বিলংস টু বি লিখছি। আর ওয়াই এর যা মান পাইতেছি সবগুলো আমরা এর থেকে পাইতেছি, তো ওয়াই বিলংস টু এ লিখে দিছি। ঠিক আছে, আচ্ছা এটা আমি মুছে দিই, ওই অঙ্কটা দিয়ে আমি বাকিটুকু বুঝাই। দেখো, এখন এইটা তো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এই যে একটা শর্ত, এই যে একটা শর্ত, ওরা কি করছে? দুইটা শর্তই মানছে। কি করছে? এই এক্স বিলংস টু এ তোমাকে বলে দিছে, তুমি হ্যাঁ তুমি সেই মতো কাজ করছো, এক্স এর যা মান তুমি এ থেকে নিছো, এক্স এর যা মান আছে সবগুলো তুমি এ থেকে নিছো। আবার ওয়াই বলে দিছে যে ওয়াই এর মানগুলো তোমার বি থেকে নিতে হবে। ধরো এটা হলো ছেলে, এটা হলো মেয়ে, ছেলেটা মেয়েটা ছেলেটা শর্ত দিয়েছে তুমি যা তোমার মান নিবা, তোমার মানগুলো সব এর মধ্যে থেকে নিবা, তুমি কখনো মান বির মধ্যে থেকে নিতে পারবা না। ঠিক আছে, তো ছেলেটাও বলছে হ্যাঁ যেহেতু আমার তুমি বলছো এর মধ্যে থেকে নিব, তাহলে তোমারও তোমার সব মানগুলা বির মধ্যে থেকে নিতে হবে। তাহলে ঠিক আছে, ও ছেলেটাও সব মান এর মধ্যে থেকে নিছে, মেয়েটাও সব মান বির মধ্যে থেকে নিছে, হ্যাঁ ঠিক আছে নিল। এরপরে এখন ফাইনাল শর্ত, বাসায় রাজি হবে কিনা। এইখানে মনে করো অনেকগুলো রিলেশন, একটা রিলেশন, দুইটা রিলেশন, তিনটা রিলেশন, চারটা রিলেশন। কয়টা আছে? চারটা আছে। কয়টা রিলেশন আছে? চারটা রিলেশন আছে। এখন চারটা রিলেশনের মধ্যে এখন বাড়ির থেকে একটা শর্ত দিবে। ধরো ছেলে মেয়ে ঠিক হয়ে গেছে, ছেলে মেয়ে দুইজন দুজনের ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন ফাইনাল ডিসিশন আসবে হলো বাড়ির থেকে ডিসিশন আসবে। বাড়িতে কি বলে? ধরো তোমাকে বাড়িতে বলে দিল যে এক্স গ্রেটার দেন ওয়াই হইতে হবে। এই শর্তগুলা সবার বাড়ি থেকে বললো যে তোমাকে সবকিছু ঠিক আছে, তোমাদের শর্ত হইলো এক্স গ্রেটার দেন ওয়াই হইতে হবে, মানে এক্স এর মান ওয়াই থেকে বেশি হইতে হবে। এক্স এর মান কি ওয়াই থেকে বেশি হইতে হবে। আমি একটু বিশ্লেষণ করি, আবার একটু বলি। এই যে মনে করো এই যে একটা রিলেশনশিপ আছে, তো রিলেশনশিপের মধ্যে মানে বলা হয়েছিল যে এক্স এর মানগুলা কোথা থেকে নিতে হবে? এর মধ্যে থেকে নিতে হবে। ঠিক আছে, এর মধ্যে থেকে আমরা নিছি, শর্ত মানছে, ছেলেটা শর্ত মানছে। তারপর আছে ওয়াইয়ের দিকে, ওয়াই কি করছে? টু, হ্যাঁ ওরে শর্ত দেওয়া হয়েছিল তুমি তোমার মানগুলা কোন জায়গা থেকে নিবা? বির মধ্যে থেকে নিবা। ও বলবে হ্যাঁ আমি ঠিক আছে, আমি আমার শর্ত রাখছি, আমি আমার মানগুলো আমি বির মধ্যে থেকে নিছি। ঠিক আছে, 3 2, ঠিক আছে। এখন বাড়িতে গেছে দুইজনে, আমরা সব ঠিক আছে, এখন তোমরা বললো যে কি হবে। এখন বাড়িতে বললো যে তোমাদের শর্ত হইলো, ফাইনাল শর্ত হইলো এক্স গ্রেটার দেন ওয়াই হইতে হবে। এখন এটার মধ্যে দেখো কি আছে, এক্স গ্রেটার দেন কি ওয়াই আছে। এখানে কি এই যে প্রথমে যেটা আছে এটা হলো এক্স এর মান, এটা কি ওয়াই এর মান। এখানে কি আছে? এক্স গ্রেটার দেন ওয়াই আছে। ঠিক আছে, এই শর্ত রাজি, ওদের বিয়ে হয়ে গেল গা। এটার দিকে তাকাও, এই জায়গায় কি আছে? শর্ত দিছে হইলো এক্স গ্রেটার দেন ওয়াই, কিন্তু এই জায়গায় হলো কি ওয়াই বড় হয়ে গেছে গা, মায়ের বয়স বেশি, মায়ের বয়স বেশি, তাহলে এই রিলেশন বাড়িতে মাইনা নেয় নাই। ঠিক আছে, ওদের আর বিয়ে হবে না, ওদের রিলেশন মাইনা নেয় নাই। তারপর এটার দিকে তাকাও, এখানে তো এক্স তো ওয়াই থেকে অনেক বেশি, হ্যাঁ এটা রিলেশন মাইনে নিছে। এটার দিকে তাকাও, এটা রিলেশন মাইনে নিছে, কিন্তু মাঝখান তো হতভাগা কি করলো, ও আর যাইতে পারলো না, ওর বিয়ে ক্যান্সেল। ঠিক আছে, এই হলো আমাদের শর্তের খেলা। এরপরে যদি তোমার এই শর্ত দিয়ে দিত
এক্স লেস দেন ওয়াই, মানে এমন একটা শর্ত দিত যে এই এক্স ছোট হইতে হবে ওয়াই থেকে। কি হইতে হবে? এক্স ওয়াই থেকে ছোট হইতে হবে, এক্স লেস দেন ওয়াই। তখন আবার কি হইতো? তখন তুমি চিন্তা করো, তখন ওর বিয়ে টিকতো, বাট ওদেরগুলা টিকতো না। ওদেরগুলা কি টিকতো না। যদি তোমাকে এটা বলে, এটার ক্ষেত্রে যদি বলে যে এক্স লেস দেন ওয়াই, তখন কি ওর বিয়ে টিকবে, মানে ওদের যে রিলেশনশিপ ছিল এটা টিকবে, বাট বাকি যেগুলো আছে ওইগুলা কি টিকবে না। এখন আমরা যদি অঙ্কে চলে যাই, তো এখন আমাদের এই যে একটা অঙ্ক আমরা করলাম, এই অঙ্কটাকে আমরা ধরো আমরা এই অঙ্কটাকে এখন সাজাই লিখতে পারি। কিভাবে? এইভাবে সাজাই লিখতে পারি যে এইখান থেকে আমরা দুইটা অঙ্ক নিতে পারি। এখান থেকে আমরা কয়টা অঙ্ক বলতে পারি? দুইটা অঙ্ক। তোমাদের এইভাবে অঙ্ক দিবে যে, এইভাবে তোমাকে বলবে যে আর ইজ ইকুয়াল টু, এইভাবে দিয়ে দিবে যে এক্স কমা ওয়াই ডট ডট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এবং এক্স গ্রেটার দেন ওয়াই। এই যে একটা অঙ্ক। যদি তোমাকে এই অঙ্কটা দেয় তাহলে তুমি কি করবা? এই মানটা নিতে পারবা। এই অঙ্কটা যদি হইতো তাহলে অ্যান্সার কোনটা হইতো? এইটা হইতো, এইটা হইতো, আর এইটা হইতো আমাদের অ্যান্সার। আর যদি এইখানে যদি এটার পরিবর্তে যদি তোমাকে এক্স লেস দেন ওয়াই দিয়ে দিত, তাহলে আমাদের কোনটা হইতো অ্যান্সার? তখন আমাদের অ্যান্সার হইতো শুধুমাত্র এইটা। এই দেখো, যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয় তাহলে শর্ট এইটা হবে রিলেশন, আর যদি এইটা হইতো তাহলে হবে এইটা। ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার কিনা একটু বলো আমাকে। এখন এটা তো জাস্ট আমাদের গ্রেটার দেন আর লেস দেনের সম্পর্ক সূত্র, এখানে শর্ত আমাদের অন্যরকম থাকতে পারে। এখন আমরা যদি অঙ্কে চলে যাই তাহলে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, কিছু কথা থাকলে বলতে পারো। যদি লেট হয়ে যায় তাহলে পরবর্তীতে অঙ্কগুলো করে নিই। এরপর ডোমেন, ডোমেন আর রেঞ্জটা একটু বলে নেই। সেটা হলো ডোমেন আর রেঞ্জগুলো হলো যে কোনো অন্বয়ের ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, মানে প্রথম উপাদানগুলোর যে সেট তাকে বলা হয় ডোমেন। আর দ্বিতীয় উপাদানগুলোর যে সেট তাকে বলা হয় কি? রেঞ্জ। তাকে কি বলা হয়? রেঞ্জ বলা হয়। তাহলে দেখো এইখান থেকে আমাদের এই যে প্রথম যে উপাদান, আমি একটু আমরা লাস্টে অ্যান্সার কত পাইছিলাম বলো? লাস্টে আমরা অ্যান্সার পাইছিলাম হইলো এইটা পাইছিলাম, তাই না? এইখানে লিখি, অ্যান্সার পাইছিলাম হইলো 3,2, 5,2, 5,4। এই অ্যান্সারটা আমরা পাইছিলাম। এখন আমরা এখান থেকে ডোম কি লিখবো? এটা ধরো আর, তো ডোম আর হইলো প্রথমগুলা নিতে হবে। ডোম কোনগুলা? আগের গুলা, প্রথমগুলা 3, 5, 5। তো 3,5, 5 তো একবার নিচে, আরেকবার নেওয়ার দরকার নাই। আর রেঞ্জ কোনগুলা? রেঞ্জ আর হইলো পরেরগুলা 2, 2, 4, তার মানে 2 আর হলো 4, এই হলো আমাদের রেঞ্জ। ঠিক আছে? তো আমরা লাস্টে অঙ্কটা এরকম অ্যান্সার বের করলাম। তারপর আমরা যদি ডোম বের করতে বলে, ডোম হলো প্রথমগুলা আর রেঞ্জ হলো কি? পরেরগুলা। তারপর আমরা নেক্সট অঙ্কে চলে যাইতেছি। দেখো এই ডোমেন তো আমরা বুঝতে পারলাম, ডোমেন হলো আগেরগুলা আর রেঞ্জ হলো পরেরগুলা। আছে পরে আমরা আরো শিখবো। এই হলো আমাদের টাইপ নাম্বার 1। টাইপ 1 এর সম্পর্ক দেখো, অঙ্কগুলা দেখো। এখন আমি এখান থেকে একটা অঙ্ক দুই একটা করাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবো অঙ্কগুলা ভালোভাবে। দেখো যে ক নাম্বারে কি আছে একটা অঙ্ক, পি সমান তোমার দেওয়া আছে হইলো 2, 3, 4। গাইডে তুমি দেখতে পারো যে এই অঙ্কগুলো অন্যভাবে করছে, বাট তুমি এইভাবে করলেই সুবিধা হবে বেশি। আমি আরেক, আচ্ছা এটা দেওয়া আছে আর কিউর মান দেওয়া আছে হইলো 4,6। এইখানে তোমাকে একটা শর্তই বলে দিছে, বাবা মা যেই শর্ত দিছে শুধুমাত্র এই শর্তটাই তোমাকে বলে দিছে। এই অঙ্কটা দুইভাবে করা যায়, তুমি চাইলে দুইটাও করতে পারো আর চাইলে একটা তো করতে পারো, কোনো সমস্যা নাই। তো বলছে যে পি এর, পি ও এখানে কিউ হবে একটা, পি ও কিউ, এখানে একটা পি ও কিউ হবে। ঠিক আছে? কিউটা লিখতে মনে নাই, এখানে হবে পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াই ইজ ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তাহলে সংশ্লিষ্ট অন্যয়টা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো যেহেতু আমাদের এই এক্স কার মান হবে, এক্স কি এর মান হবে, মানে এক্স কি পির মান হবে নাকি কিউর মান হবে, এটা যেহেতু আমাদের বলে দেওয়া নাই, সেহেতু আমরা নর্মালি পি ক্রস কিউ করব। কি করব? পি ক্রস কিউ। তো আমরা নর্মালি কোনটা করব? এই যেটা করব, পি ক্রস কিউ করব। ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমরা লিখে নিতে পারি, এই এই জিনিসটা আমরা লিখে নিব যে তোমাকে এই অঙ্কটা এইভাবে বলে দিতে পারে। দেখো এই অঙ্কটা তোমাকে এইভাবে বলতে পারে যে আর ইজ ইকুয়াল টু, অঙ্কটা এইভাবেও থাকতে পারতো যে এক্স ওয়াই, এক্স বিলংস টু হইল পি কমা ওয়াই বিলংস টু হইল কিউ, এবং ও ওয়াই ইজ ইকুয়াল টু 2x। এই যে এই অঙ্কটা এইভাবে না বলে দিয়া তোমাকে অঙ্কটা এইভাবে বলতে পারতো। এখন যেহেতু এটা বলে নাই, সেহেতু তুমি এই জিনিসটা লিখে নিবা।
ঠিক আছে, এইভাবে আমি অঙ্কটা প্রথমে লিখছি, দেওয়া আছে যে পি কিউ লিখবা, তারপর তুমি নর্মালি এই অঙ্কটা এইভাবে লিখবা। এখানে আমরা কি করব, আমরা অঙ্কটা করতে যাইতেছি। অঙ্কটা কিভাবে করব, আমরা এই এক্স এর মানগুলো পি থেকে নিব আর ওয়াই এর মানগুলো আমরা কিউ থেকে নিব, এইভাবে আমরা অঙ্কটা করব। এই জন্য আমরা এই লাইনটাকে লিখলাম। ঠিক আছে, এই জন্য আমরা কি এই লাইনটাকে লিখলাম। এগুলো তোমাদের বইতে আছে। ঠিক আছে, দেখো, আচ্ছা যেটা বুঝাইতেছি এটা একটু ভালোভাবে বুঝো। তারপর আমরা এখন কি করব, পি আর কিউ ক্রস করে দিব। 2 3 আর হলো 4 গুণ হইলো 4 আর হলো 6। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো ভালোভাবে, এনও 4 আছে, এনও 4 আছে, এটা নিয়ে কোনো প্যানিক তো আর কিছু নাই। দেখো 2 সাথে একবার 4 যাবে, এই যে 4 আমি নিছি, এই 4 কোন জায়গা থেকে নিছি, এই জায়গা থেকে নিছি। কোন জায়গা থেকে, কিউর মধ্যে থেকে নিছি। এই 4 কিন্তু এই 4 কিন্তু এই 4 না, এই 4 কিন্তু এই 4 না, এই 4 এই 4 না, এই 4 এই জায়গাতে নিছি। তারপর দেখো 2 সাথে 6 যাবে, গেল। তারপরে 3 সাথে 4 যাবে, এগুলো তো তোমরা পারোই। 3 সাথে 6 যাবে, তারপরে 4 এর সাথে 4 যাবে, 4 এর সাথে 6 যাবে। এই যে দেখো, এটা কি আমরা করলাম হইলো পি ক্রস কিউটা আমরা নর্মালি বের করলাম। ঠিক আছে, এখন তোমাকে এটা হলো আমরা জাস্ট গুণ করলাম। ঠিক আছে, ধরো ওই যে যখন একটা ঘটক ঘটক যে থাকে, ঘটক তো কি করে, যখন ফ্যামিলি একজনের প্রস্তাব দেয়, যে ঘটকরে বলে যে আমার ছেলের জন্য মেয়ে দেখাও, অনেকগুলা মেয়ে দেখায় না, তার মধ্যে থেকে সবাইকে কি পছন্দ করে, বা একটা মেয়ের কথা যখন বলে যে আমার ছেলে দেখাও, তখন অনেকগুলা ছেলে দেখায়, সবাই কি পছন্দ করে না, তার মধ্য থেকে কয়েকটা শর্ত থাকে, এই শর্ত অনুযায়ী যারা সিলেক্টেড হয় কয়েকজনের সিলেক্ট করে, তার মধ্যে থেকে একজনের সিলেক্ট করে, তাই না? তো এইখানেও সেম কাজটা। এখন আমরা নর্মালি কি করলাম, এখানে যেহেতু প্রথমে শর্ত বলছে যে এক্স এর সাথে পি যাবে, হ্যাঁ আমরা এক্স এর মানগুলা পি থেকে নিছি এবং ওয়াই এর মানগুলা কিউ থেকে নিছি। প্রত্যেকটার মধ্যে দেখো এই যে এক্স এর মানটা কোথা থেকে নিছি, পির মধ্যে থেকে নিছি, এই যে পির মধ্যে থেকে। এই 2 কোথা থেকে নিছি, পির মধ্যে থেকে নিছি। এই 3 কোথা থেকে নিছি, পির মধ্যে থেকে নিছি। এরকম করে কয়েকটা আমরা ক্রমজোর বের করলাম। এখন এই ক্রমজোরগুলোর মধ্যে ফাইনাল শর্ত যারা টিকবে তারাই আমাদের রিলেশনের অংশ। ঠিক আছে, তাদের রিলেশনগুলোই কি টিকবে। তো এখন আমরা এখান থেকে চেক করব, সুতরাং আর ইজ ইকুয়াল টু, আর এর মধ্যে কারা আসবে, যারা চূড়ান্ত পর্যায়ে যায় টিকবে তারাই আর এর মধ্যে চলে আসবে। তো দেখো আমাদের এই যে একটা শর্ত দিছে, এই যে একটা শর্ত দিছে, এই প্রত্যেকটা ক্রমজোর এই শর্ত দুটো মানছে, এই ক্রমজোর এই শর্ত মানছে, এই ক্রমজোর এই শর্ত মানছে, এই ক্রমজোর এই শর্ত মানছে, এই ক্রমজোর এই দুটো শর্ত মানছে, এই ক্রমজোরটা এই শর্ত মানছে, এই ক্রমজোর এই শর্তটা মানছে। এখন আমরা দেখব যে এই প্রত্যেকটার মধ্যে থেকে কোনগুলা এই শর্তটাকে মানে, এই প্রত্যেকটা জিনিস থেকে কোনগুলা এই শর্তটাকে মানে, এইটা আমরা দেখব। ক্লিয়ার হয়েছে কথা? তো দেখো আমি এখন দেখব যে এখানে বলছে যে ওয়াই এর মান হইতে হবে এক্স এর দ্বিগুণ। কি শর্ত দিছে, ওয়াই এর মান হইতে হবে এক্স এর দ্বিগুণ। তার মানে যেইখানে এক্স এর দ্বিগুণ ওয়াই থাকবে তাকে আমরা নিব। তো ফার্স্ট অফ অল কি আছে, 2 আছে, 2 কি এক্স, আর এর দ্বিগুণ আছে 4। তার মানে এইটা হলো কি এক্স আর এটা হলো কি ওয়াই। তার মানে এক্স এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে ওয়াই পাইতেছি, মানে 2 যদি আমরা স্কোয়ার করি তাহলে কি, সরি 2 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি 4 পাওয়া যাইতেছে। তার মানে ও শর্ত মানছে, তো ওর বিয়ে হয়ে যাবে। তারপর দেখো এটা কি শর্ত মানছে, আমরা যদি এটার সাথে এই 2 এর সাথে এক্স এর মানের সাথে 2 গুণ করতে হবে, এটার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি 6 হয় না, হয় না, ও মানবে না, শর্ত মানে নাই, ওর বিয়ে হবে না। তারপরে কি এই 3 এর সাথে এই যে 4, এই 3 এর সাথে এই 4, তো কি হইলো যে এই যে এখানে কি এক্স রে কি করছে 2 গুণ করলে কি 4 হয়, 6 হয়, এটা মানে নাই বাত। এই 3 এর সাথে তুমি যদি 2 গুণ করো 6 হয়, হ্যাঁ এটা মানছে। তো এখান থেকে 3,6 আমরা নিব। তারপরে এটা কি মানছে 4 দোকানে 8 হয়, মানে নাই। এই 4 দোকানে 8 6 হয়, মানে নাই। তো আমাদের কি হবে, এই রিলেশনই হবে। তাই অ্যান্সার কোনটা, এইটা। এখন আবার তোমাকে কি বলছে, আর কিছু বলে নাই, এইটাই আমাদের অঙ্ক। সবাই বুঝতে পারছো? আচ্ছা আমি আরেকটা একটু উদাহরণ দেই। মনে করো এলাকার মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিল যে যারা এই হারাম রিলেশনশিপে আছে তাদের ধরে ধরে বিয়ে করাই দিবে। তো এখান থেকে এই শর্ত মানতেছে, এরকম মানে পিওর রিলেশনশিপ আছে, এরকম 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জনের সিলেক্ট করছে। এই 6 জনের সিলেক্ট করার পরে ওরা একটা চূড়ান্ত শর্ত দিছে y সমান 2x। এই শর্ত এখানে যারা মানবে তাগই বিয়ে হবে। এখন ওরা মানছে
কিন্তু এই জন মানে নাই, তাই ওদের বিয়ে হয় নাই, আর ওদের কি বিয়ে হয়ে গেছে। না না, এই শর্ত খাতায় করে দেখাইতে হবে না। ওয়াই সমান 2x এই শর্ত খাতায় করতে হবে না, তুমি এখানে চেক করবা যে কোনটা শর্ত মানতেছে, যেটা শর্ত মানবে তারা নিচে নিয়ে আসবা। এখানে আরেকটা কথা লিখতে পারো, যে প্রদত্ত শর্ত মতে, এটা লিখতে পারো যে ওয়াই সমান 2x শর্ত মতে, এই যে এটা লিখতে পারো। এটা না লিখলেও হয়, না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এইটা লিখলেও চলে, না লিখলেও চলে, তোমার ইচ্ছা। এটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। জাস্ট এটা লিখলেই হয়ে যাবে। আর সমান কেমনে হলো? ও আর সমান কেমনে হয়েছে আমরা দেখছি যে এতগুলা, একটা এলাকার মধ্যে এতগুলা হারাম রিলেশনশিপ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হারাম রিলেশনশিপ আছে। তো এই হারাম রিলেশনশিপ ধরে নিয়েছে যে তোমরা তোমাকে এত হারামে আসো, তোমাকে বাপ মারে বুঝাই শুনে আমরা তোমাকে বিয়েটা দিয়ে দিই। তো এখন কি হয়েছে, এখানে আবার বিয়ে তো সবার আর দেওয়া যাবে না, কারণ এর মধ্যে আবার শর্ত দিছে। তো শর্তের মধ্যে ও শর্ত মানছে আর ও শর্ত মানছে, কিন্তু এরা করছে কি এই শর্তটা মানে নাই, এই জন্য ওরা তোরা যা, তোকার বিয়ে দিব না, তোরা যা। হ্যাঁ, ও শর্ত মানছে ওকে বিয়ে দিয়ে দিছে, এই চূড়ান্ত রিলেশনশিপ এটা নিছে। এটা একটু দেখো, পরের অঙ্কটা আমি আবার করাই দিছি, ক্লিয়ার হয়ে যাবা। আরেকটা অঙ্ক আমি করাই দিব, বাকিগুলো তোমরা করবা। এই হলো আমাদের নরমালি অঙ্ক। এখন তোমাকে যদি এই অঙ্কটা বলতো যে ডোমেন আর রেঞ্জ বের করো, তোমাকে যদি এই অঙ্কে কি বলতো যে ডোমেন আর রেঞ্জ বের করতো, তখন তুমি কি লিখতা? ডোমেন সমান লিখতা হইলো এইটা 2, প্রথমটা 3, এই যে এটা বলে নাই, যদি বলতো তাহলে এইভাবে লিখতা। আর রেঞ্জ 4 6, 4 6, ঠিক আছে, এইভাবে লিখতা। আচ্ছা দেখো, আমি পরের অঙ্ক চলে যাইতেছি, টাইম প্রায় শেষের দিকে। দেখো আরেকটা অঙ্ক করে দেবো, বাকিগুলো তোমরা করবা, ঠিক আছে, বাকিগুলো তোমরা করবা। আমি আরেকটা অঙ্ক করে দিতেছি, ওয়েট, আরেকটা আমি ফার্স্ট করে দিতেছি, তোমরা একটু করবা। দেখো এখানে কি বলছে, এখানে তোমার বলছে হইলো এর মান বলে দিছে হইলো, আমি একবার করতেছি, এর মান বলে দিছে, আমি এখান থেকে জাস্ট a ক্রস b করব। এখানে লিখবো হইলো r ইজ ইকুয়াল টু এক্স, এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু a, ওয়াই বিলংস টু b, আর এবং শর্ত বলে দিছে হইলো এক্স সমান ওয়াই মাইনাস 1। আচ্ছা, তো এখন a ক্রস b করলে কি হবে, আমি তাড়াতাড়ি করতেছি। দেখো আমি অঙ্কটা তুললাম না, তোমরা অঙ্কটা তুলে নিও খাতায়। 1 2 3 গুণ বলছে হইলো 0 2 4, এটা গুণ করলে কি হবে, এটার সাথে 0 যাবে, 1 এর সাথে 0 যাবে, 1 এর সাথে 2 যাবে, আবার 1 এর সাথে 4 যাবে, আবার 2 এর সাথে 0 যাবে, 2 এর সাথে 2 যাবে, 2 এর সাথে 4 যাবে, আবার 3 এর সাথে 0 যাবে, 3 এর সাথে 0 যাবে, তারপরে 3 এর সাথে 2 যাবে, তারপরে 3 এর সাথে 4 যাবে, ঠিক আছে। এই হলো আমাদের a ক্রস b করলাম। এই যে এতগুলো হারাম রিলেশনশিপ হইতেছে, এই রিলেশনশিপগুলোরে আমরা এক জায়গায় নিয়ে আসলাম। এখন আমরা দেখবো যে ফাইনাল শর্ত দিব। ফাইনাল শর্ত কি বলছে? ফাইনাল শর্ত বলছে হলো x ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। তো এখন আমরা ফাইনাল আরটা লিখবো যে কাদেরটা সম্ভব হবে। ওয়াই মাইনাস 1 কি, ওয়াই মাইনাস 1, তার মানে এই এক্স এর মান হইতে হবে, এক্স এর মান যা হবে ওয়াই থেকে 1 কম হইতে হবে। এক্স এর মান কি হইতে হবে, ওয়াই থেকে 1 কম। অথবা তুমি যদি এখান থেকে কাস্টমাইজ করো, এই 1 যদি এই পাশে নিয়ে আসো, দেখো এই 1টা তুমি এই পাশে নিয়ে আসো, এক্স প্লাস 1 সমান হলো ওয়াই, তার মানে ওয়াই যা হবে এক্স এর মান তার বেশি হবে। ওয়াই কি হবে, এক্স এর থেকে 1 বেশি হইতে হবে। ওয়াই এর মান কি হইতে হবে, এক্স এর থেকে 1 বেশি হইতে হবে। তো দেখো এখন আমরা দেখি যে এখানে কারটাই বেশি আছে, কোন মানটা বেশি আছে। দেখো এটা কি 1 আর এটা ছোট, তার মানে এখানে কি ওয়াই এর মান হবে এক্স এর থেকে 1 বেশি। এই শর্তটা একটু ঝামেলা, এটা কিন্তু শর্ত মানতেছে না। এটার ক্ষেত্রে দেখো আমরা যদি এটার সাথে যদি এক্স এর সাথে যদি 1 যোগ করি তাহলে 2 পাওয়া যাচ্ছে, হ্যাঁ এটা মানতেছে শর্ত। আবার আমরা যদি এক্স এর সাথে 1 যোগ করি তাহলে 2 হয়, এটা হয় না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হইতেছে না। এটা কি 3 এর সাথে আমরা যদি 1 যোগ করি, এই যে 3 এর সাথে 1 যোগ করলে কি 4 পাওয়া যাইতেছে, হ্যাঁ 4 মিলে গেছে, তাহলে এটা শর্ত হইছে। এখান থেকে কি হবে 1 2 3 4, ঠিক আছে এইটা। এখন বলছে যে এই ডোমেন আর রেঞ্জ, এই যে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে, যেহেতু ওরা বলে দিচ্ছে যে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো, তো এখন আমরা কি করব, ডোমেন সমান হইলো প্রথমটা 1 3, আর পরেরটা হলো কি 2 4, রেঞ্জ 2 4। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা।
দেখো এখানে এই শর্তগুলো একটু ডিফিকাল্ট, ঠিক আছে? এই শর্তগুলো একটু বুঝতে হবে। মানে এক্স এর মান হইতে হবে ওয়াই থেকে এক কম, এক্স এর মান হলো ওয়াই থেকে কি এক কম, এক্স এর মান হলো ওয়াই থেকে এক কম, এক্স এর মান ওয়াই থেকে এক কম। এটাও শর্ত মানে নাই, ঠিক আছে? এটা মানছে। হায়ার ম্যাথে হলে লিখতে হয় ডি, হায়ার ম্যাথে লিখতে হয়, বাট এইখানে কিছু লিখতে হয় না। জেনারেল ম্যাথের ক্ষেত্রে ডোমেন এইভাবে লিখতে পারো যে ডোমেন কি শর্ট, আমরা কি আর ধরছি না, ডোমেন আর, রেঞ্জ আর। তো তুমি যদি ইংলিশে লেখো তাহলে এইভাবে লিখবা যে ডোম অফ আর, রেঞ্জ অফ আর, এইভাবে। দেখো এই বাকিগুলো বাড়ি কাজ করবা, এইগুলো বাড়ি কাজ করবা, নাও দাগাই নাও। একের গ, একের এই গ বাড়ি কাজ খাতায় তুলো। আবার বলতেছি একের গ, ঘ, উমু, এই সবগুলো বাড়ির কাজ। এইখানে দেখো শর্ত কি করতে বলছে, এক্স এর সাথে এক যোগ করার পরে ওয়াই থেকে ছোট হইতে হবে। এইখানে শর্তটা দেখো, এক্স এর সাথে তুমি এক যোগ করবা, সেটা কার থেকে ছোট হইতে হবে, ওয়াই থেকে ছোট হইতে হবে। মানে তুমি এখানে এক্স এর সাথে এক যোগ করবা, সেটা কার থেকে ছোট হইতে হবে, এটা থেকে ছোট হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আসো টাইপ 2, টাইপ 2 তে আসো। এই অঙ্কটা আর আগের অঙ্কটা একদম সেম, একটু পার্থক্য আছে। দেখো একটু পার্থক্যটা আমি তোমাদেরকে বুঝাই দিতেছি, একটু ভালোভাবে খেয়াল করো পার্থক্যটা। এই অঙ্কটার মধ্যে দেখো আমি একটু বলি যে টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে পার্থক্যটা একটু বলি তোমাদেরকে। আগে পার্থক্যটা দেখাই। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখো যে আমাদের টাইপ 1 এর মধ্যে কি ছিল, এর মান দেওয়া ছিল, বির মান দেওয়া ছিল। এখন এইখানে আমাদেরকে বলছে যে আর হইতে হবে এক্স কমা ওয়াই, আর এক্স এর মানটা এর থেকে নিতে হবে আর ওয়াই এর মানটা বির থেকে নিতে হবে, অথবা উল্টাপাল্টা থাকতে পারতো যে ওয়াই এর মান এর থেকে নিবা আর এক্স এর মান বির থেকে নিবা, কোনো সমস্যা নাই। এরপরে বলছে একটা শর্ত, এই অঙ্কটাও দেখো পুরো সেম টু সেম, একটু চেঞ্জ আছে। কোথায় চেঞ্জ আমাকে একটু বলতে পারবা তোমরা? এইখানে একটা আমি বলে দিতেছি, এখানে শুধুমাত্র এর মান দেওয়া থাকবে, আর বাকি চেঞ্জটা আমাকে বলো তোমরা। আমাদের টাইপ 1 এ যে অঙ্কটা করছিলাম সেটা হলো এক্স এর মান এ থেকে নিতে হবে, ওয়াই এর মান বি থেকে নিতে হবে। কিন্তু টাইপ 2 তে আইসা আমাদের এক্স এর মানও এ থেকে নিতে হবে, ওয়াই এর মানও এর থেকেই নিতে হবে। এখানে আলাদা কোনো অপশন নাই। অন্য একটা অঙ্ক থেকে তুমি যে মান নিবা সেই অপশন তোমার কাছে নাই। ঠিক আছে? আমাদের দুইটাই কোথা থেকে নিতে হবে, এর থেকে নিতে হবে। অনেক সময় আমাদের এটা এইভাবে না লেখা থাকলে এইভাবে এক্স কমা ওয়াই দিয়া বিলংস টু এ লেখা থাকতে পারে। ঠিক আছে? এখন তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, বুঝতে তো পারলা পার্থক্য। এই যে আমাদের প্রথম একটা অঙ্ক আছে, যে এই যে এখানে বলা আছে দেখো এর মান তোমাকে বলে দিছে হইল 0 1 2 3। এইখানে আর আমাদের আর গুণন মানে যে ক্রস গুণন যেটা আমরা করছিলাম ওই গুণটার এখানে করা লাগবে না। ঠিক আছে? তো এখানে দেখো যে আমরা কি করব, যে এখানে লিখবো যে আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স কমা ওয়াই, তো এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ, এবং এখানে লিখবো আমরা ওয়াই সমান এক্স প্লাস 1। আচ্ছা, এখন এখানে আমরা লিখবো যে আর এ বর্ণিত শর্ত হতে পাই ওয়াই সমান এক্স প্লাস 1। আচ্ছা, এখানে আমি কি লিখছি যে আর এ বর্ণিত শর্ত হতে পাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। এখন অনেক সময় তোমার কাছে এই শর্ত না দিয়া এরকম শর্ত দেওয়া থাকতে পারে বা অন্য কোনো শর্ত দেওয়া থাকতে পারে। তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কাজ হবে ওয়াইকে সিঙ্গেল বানানো। কি করা? ওয়াইকে সিঙ্গেল করা, মানে ওয়াইকে পরাধীন বানানো। আচ্ছা, স্বাধীন কি আর পরাধীন কি এটা একটু পরে আসতেছি, তার আগে তোমাকে বুঝাই। ওয়াইকে তুমি সিঙ্গেল করবা, সিঙ্গেল মানে হলো পরাধীন, এটা আমি একটু পরে ব্যাখ্যা করব। সিঙ্গেল থাকা মানে হলো পরাধীন থাকা, এটা একটু পরে ব্যাখ্যা করতেছি। তার মানে তুমি ওয়াইকে কি করবা? সিঙ্গেল করবা। ধরো তোমার কাছে এরকম আছে যে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 এরকম আছে, তো তুমি এই লাইনটা লেখার পরে পরের লাইনে এরকম করবা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, মানে এই এক্সটাকে ওই পাশে নিয়ে যাবা, মানে এই ওয়াইটাকে কি করবা? সিঙ্গেল করবা। ঠিক আছে? আচ্ছা, ওয়াইটাকে কি করবা? সিঙ্গেল। এইখানে যেহেতু আমাদের ওয়াই সিঙ্গেল দেওয়াই আছে সেক্ষেত্রে আমরা আর করলাম না। ঠিক আছে? আচ্ছা, এখন
যেহেতু আমাদের এখানে এক্স এর মানগুলো আমাদের দেওয়া আছে, আমরা এক্স এর মান চাইলে বসাইতে পারতেছি, এর একটা মান দেওয়া আছে, তো এখন আমাদের লাগবে হলো ক্রোমোজোমের কি দুইটা মান, এখন আমাদের একটা মান আছে, তো আরেকটা মান আমরা কই পাবো? এইটা আমাদের একটা বক্স তৈরি করতে হবে। কি করতে হবে? একটা বক্স তৈরি করতে হবে। এই যে একটা বক্স, এই বক্সে আমরা উপরে লিখবো এক্স আর নিচে লিখবো ওয়াই। আর এইখানে একটা কথা লিখবো, এই কথাটা এখানে লিখবো হলো যে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান নির্ণয় করি, এই লেখাটা লিখবা। ঠিক আছে, তার মানে আমরা এক্স এর মানগুলো কোন জায়গা থেকে নিব? এর থেকে নিব। এক্স এর কতগুলা মান বসাই আমরা ওয়াই এর মানগুলো বের করব। এখন এই এক্স এর মান আমরা কোন জায়গা থেকে নিব? এই এক্স এর মানগুলো আমরা এর থেকে নিতে হবে। কার থেকে? এ কোথায় আছে? এই যে, তা এই জায়গায় আমরা এক্স এর মানগুলো বসাবো, কোথা থেকে পাবো? এই জায়গা থেকে পাবো। তো আমরা যদি এখন এক্স এর মান যদি এখানে কত বসাই, যদি এক্স এর মান কত, প্রথমে জিরো আছে, এক্স এর মান যদি আমরা এখানে জিরো বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো? ওয়ান। জিরো প্লাস ওয়ান মানে কত? ওয়ান পাবো। আবার যদি আমি এক্স এর মান কত ওয়ান বসাই তাহলে আমরা ওয়াই এর মান কত পাবো? টু পাবো। আবার যদি আমি এক্স এর মান টু বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো? টু বসালে কত পাবো? থ্রি। আর যদি আমরা এখানে থ্রি বসাই তাহলে পাবো কত? ফোর। এটা লাগলো না, তো আমি আবার বুঝাইতেছি। ধরো এই জায়গায় আমাদের ওয়াই সমান হলো এক্স প্লাস ওয়ান, তো এক্স এর মান যদি আমি জিরো বসাই, জিরো প্লাস ওয়ান সমান কত? ওয়ান। এই যে ওয়ান পাইলাম। আবার যদি আমি এক্স এর মান যদি কত ওয়ান বসাই, ওয়ান প্লাস ওয়ান সমান কত? টু। এই যে টু বসাইছি। আবার যদি আমি ধরো এক্স এর মান যদি টু বসাই, প্লাস ওয়ান কত? থ্রি। এই যে থ্রি বসাইলাম। আবার যদি ধরো আমি এক্স এর মান থ্রি বসাই, থ্রি প্লাস ওয়ান কত? ফোর। এই যে আমি ফোর বসাইলাম। এতটুকু কি ক্লিয়ার হইছো? আমরা দেখছো এক্স এর একটা মান বের করছি, ওয়াই এর একটা মান বের করছি। এখন এই জায়গা থেকে এগুলা কি ক্রোমোজোর হবে? এগুলা ক্রোমোজোর কি কি? এই যে 0,1, এই জিরোর সাথে ওয়ান যাবে, ওয়ানের সাথে টু যাবে, ওয়ানের সাথে টু যাবে, টুর সাথে থ্রি যাবে, টুর সাথে থ্রি গেছে, আবার থ্রির সাথে ফোর গেছে, থ্রির সাথে ফোর গেছে। ঠিক আছে, এইটা হলো কোন শর্তটা মানছে? শুধুমাত্র এই যে এখানে দেখো কোন শর্তগুলো মানছে। এই জায়গায় হইলো এই শর্তটা মানছে আর এই শর্তটা মানছে। মানে আমরা এই যে মানগুলা বসাইছি, এই মানগুলা কি হয়েছে? আমরা এই জায়গা থেকে নিছি। ঠিক আছে, আমরা এখান থেকে কি করছি? প্রথমে আমরা এক্স এর মানগুলো নিছি এখান থেকে, এক্স এর মানগুলো এখান থেকে নিছি। আবার ধরো আর হলো কি এই শর্তটা আমরা মানছি, যে এই শর্ত অনুযায়ী আমরা এই জায়গা থেকে কতগুলো মান বের করছি। এখন গল্পের মধ্যে টুইস্ট দেখো, সব কিছু ঠিক আছে, রিলেশনশিপ ঠিক আছে, বাপ মাও মাইনে নিছে, কিন্তু অনেক সময় তোমরা দেখবা যে ফ্যামিলিও মাইনে নেয়, কিন্তু এই দুইজনের মধ্যকার কিছু একটা ঝামেলার কারণে বিয়ে ভেঙে যায়। সব কিছুই ঠিক আছে, ফ্যামিলিও মাইনে নিছে, হ্যাঁ তোমাদের মাইনে নিলাম, কিন্তু একজনের ভুলের কারণে আরেকজন তারে ছেড়ে দিয়ে চলে যায়, বিয়েটা শেষ পর্যন্ত হয় না। ঠিক আছে, এখন এরকম একটা সমস্যা আমরা দেখব, ফ্যামিলি মানছে, দুইজনের মধ্যে একজনের কোনো দোষ নাই, একজন লয়াল, কিন্তু আরেকজন রুলস ব্রেক করে ফেলছে। তো যে লয়াল ছিল সে যে রুলস ব্রেক করছে তারা ছেড়ে দিয়ে চলে গেছে, বিয়েটা শেষ পর্যন্ত হয় নাই, পূর্ণতা পায় নাই। এইটা এখন আমরা দেখব। সেটা কি? আমাদের শর্তে বলা হয়েছে যে এক্স এর মান নিতে হবে এর মধ্যে থেকে। ঠিক আছে, এক্স হলো ছেলে, ছেলে বললে এখানে ছেলে মেয়ে বললে ঝামেলা, এটা হইলেই হইলো, বাদ দাও। এখানে এক্স রে বলা হয়েছে তুমি মানগুলা তোমার এর থেকে নিবা। দেখো এক্স রে বলা হয়েছে ও শূন্য নিছে, ঠিক আছে, শূন্য কি এর মধ্যে আছে, এক্স এ ওয়ান নিছে, ওয়ান কার মধ্যে? এর মধ্যে আছে। এক্স টু নিছে কার মধ্যে থেকে? এর মধ্যে থেকে নিছে। এক্স থ্রি নিছে কার মধ্যে থেকে নিছে? এর মধ্যে থেকে নিছে, এর মধ্যে থেকে নিছে। ঠিক আছে, এখন ওয়াইটা আমরা একটু দেখি, ওয়াই কি শর্তগুলো মানছে কিনা ঠিক মতো। ওয়াইয়ের দিকে তাকাও, ওয়ান, ওয়ান কি এর মধ্যে আছে? হ্যাঁ আছে। টু কি এর মধ্যে আছে? আছে। থ্রি কি এর মধ্যে আছে? আছে। ফোর কি এর মধ্যে আছে? বলা হয়েছে যে ওয়াই এর মধ্যে থেকে নিতে হবে। এই ফোর কি এর মধ্যে আছে? হ্যাঁ, রেড পয়েন্টে চলে গেছে, আছে? নাই। এইটা ওয়াইয়ের মধ্যে কি নাই, তার মানে এর ঠিকই লয়াল ছিল, কিন্তু নিচে যেই ফোরটা আছে ও লয়ালিটি রাখতে পারে নাই, ওর কি বিয়েটা হবে না শেষ পর্যন্ত। তার মানে এখানে কি লিখবো আমরা? যে যেহেতু যেহেতু ফোর নট বিলংস টু এ, সুতরাং থ্রি ফোর বিলংস টু আর। একটা এই যে আমাদের হৃদয় বেদনাদায়ক জাস্ট ক্রস করে দিতে হবে।
তার মানে আমরা কি করতে পারবো না, এই রিলেশনশিপটাকে আমরা গ্রহণ করতে পারবো না। কেন? কারণ ও শর্ত মানে নাই, এই থেকেই শর্ত মানছে কিন্তু ও শর্ত মানে নাই। এরকম ধরো তোমার যদি এখানে আরেকটা থাকতো তাহলে ওই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা কমা দিয়ে দিতাম, ধরো ও মানে নাই, তাহলে আমরা এইভাবে লিখতাম 3,4 আর এখানে আরেকটা লিখতাম যে 2 3, এটাও কি মানবে না। ঠিক আছে, এরকম দুইটা থাকলে দুইটা একসাথে আমরা লিখবো। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার হয়েছে তো? আমরা সুতরাং রিলেশন কোনটা কোনটা হবে, ওদের রিলেশন হয়ে যাবে, ওদের মাইনে নিবে, ওদেরও মাইনে নিবে, ওদেরও মাইনে নিবে, কিন্তু ওরে মানবে না, ওরে রাইখেই শেষ হয়ে যাবে। ক্লিয়ার? এক্স এর মান আমরা এ থেকে নিব, এই যে বলে দিছে এক্স বিলংস টু এ। আর বাবু তুমি এ থেকে নিবে না কেন? এর থেকে না নিলে তো ব্রেকআপ। এর থেকে যদি না নাও, বাপ মা মানলেও বিয়ে ক্যান্সেল, এর থেকে অবশ্যই নিতে হবে। 3 আর 4 এর কি হয়েছে, এই 4 শর্ত মানে নাই, এই 4 রে বলা হয়েছে যে ওয়াই এর মানগুলো নিতে হবে এর থেকে, কিন্তু এই 4 কি এর মধ্যে আছে? এই 4 এর মধ্যে আছে নাই, এই ওয়াই এটা ভুল করছে, এই 4 নিয়ে ফেলাইছে, এই 4 তো নেওয়া যাবে না কারণ 4 তো নাই আমাদের এর মধ্যে, তো এই শর্ত মানবে না। ধরো এরকম আরেকটা আমি বলি, ধরো এই 4 হলো বাড়িতে বাই করে দিছে, এই 4 রে কি করছে, বাড়ির থেকে বাই করে দিছে, আর এই 4 যদি এই 3 রে বিয়ে করে নিয়ে বাইতে যায়, মাইনে নিবে? মাইনে নিবে না, কারণ এই 4 তে আগের থেকে বাইতে ত্যায্যপুত্র করে দিছে 4 রে। তো 4 যদি আরেকজন বিয়ে করে বাইতে নিয়ে যায়, ওর কি বাইতে উঠতে দিবে? উঠতে দিবে না, এই জন্য এটা কি ক্যান্সেল, 3 আর 4 এর বিয়ে হবে না। আচ্ছা, এখন এখানে তোমাকে যদি বলতো যে ডোম নির্ণয় করো, এখানে যদি বলতো ডোম, ডোম আর রেঞ্জ, এখান থেকে বলো তো ডোম আর রেঞ্জ বলো তো। আচ্ছা, ডোম হলো 0 1 2, হ্যাঁ, আর রেঞ্জ হলো 1 2 3, তো সবাই পারে ফেলছে, গুড, সবাই গুড স্টুডেন্ট। অ্যান্ড এইখান থেকে টাইপ 1 অথবা টাইপ 2 এর মধ্যে থেকে একটা প্রশ্ন আসবেই। এখন অনেক সময় তোমরা গাইডের মধ্যে দেখবা, একটু কথাটা মনোযোগ দিয়ে শুনো, যে অনেক সময় তোমরা গাইডে দেখবা যে টাইপ 1 এর যে অঙ্কগুলো করাইছিলাম না, ওইগুলা টাইপ 2 এর মতো বক্স করে করাইছে। তো তোমরা এই টাইপ 2 এর মতো বক্স করে করতে যাও না, ঠিক আছে? টাইপ 2 এর মতো বক্স করে করতে গেলে একটু ঝামেলায় পড়বা। টাইপ 1 ওইভাবেই করবা আর টাইপ 2 বক্স করে করবা, ঠিক আছে? টাইপ 1 অমনে করবা, টাইপ 2 বক্স করে করবা। টাইপ 1 যদি তুমি বক্স করে করতে যাও একটু ঝামেলা হয়। এখানে আবার তোমরা ঝামেলা পাকায়ও না, অনেক সময় তোমাদের এখানে শর্ত কিন্তু ভুল ইটাও থাকে। এখানে ধরো শর্তের মধ্যে y সমান 1 - x, এই শর্তগুলো কিন্তু অনেক আউলেই ফেলো। দেখো এখানে আমি একটু বলি, এই অঙ্কটার ক্ষেত্রে কি করবা, এই দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটু দেখো, আমি বলি ছক তৈরি করা শিখাই দিই, এগুলো সবাই পারবা। ছক তৈরি করা একটু দেখাই দিই, দেখো এই অঙ্কটার জন্য, এই অঙ্কটার জন্য, এই অঙ্কটার জন্য আমি একটু শখ দেখো, এখানে আবার কি নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এই ডোম আর রেঞ্জ নির্ণয় করো। তার মানে এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এই যে একটা অঙ্ক, তো এখান থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা আর ডোম রেঞ্জ নির্ণয় করো। আগেরগুলা যেমন এই কথাগুলো এখানে লেখা ছিল, আর এখানে যেমন এই কথাটা উপরে লিখে দিয়ে বাকি দুটো অঙ্ক দিয়ে দিছে এইভাবে। আচ্ছা, তো আমি তোমাদের শখটা একটু তৈরি করা শিখাই দিই। এটার ক্ষেত্রে দেখো অনেকে ভুল করো, অঙ্ক করে দিলাম না, শখ শিখাই দিই। দেখো এখানে তোমাকে এইভাবে একটা বক্স অঙ্কন করবা, এইটা হলো এক্স দিবা, এটা হলো ওয়াই দিবা। আচ্ছা, এখানে শর্ত কি বলছে, এখানে লিখবা যে শর্ত হলো x + y = 1 বা y = 1 - x। এখন আসো কোন কোন মান ধরতে বলছে, -2 ধরতে বলছে। তো এখানে 1 - x এর মান কত ধরবা, -2 ধরবা। তো কত আসতেছে 1 + 2, তোমার 3 আসতেছে। তো তুমি যদি জায়গায় -1 ধরো, জায়গায় কত পাবা, 3 পাবা। আবার তুমি যদি 1 ধরো, -x এর মান কত, -1, এই যে -1, 1 + 1 সমান কত, 2, তাহলে এখানে তুমি 2 ধরবা, তাহলে কত ধরলে, -1 ধরলে। আবার তুমি যদি এখানে 0 ধরো, x এই জায়গায় তুমি যদি x এর মান 0 ধরো, 1 - 0 মানে কি, 1, তাহলে 0 মানে কত, 1। আবার তুমি যদি এখান থেকে 1 ধরো, এখানে কত, 1 - 1, 1 - 1 কত, 0, 1 ধরলে 0 হবে। আবার 2 ধরলে কত হবে, এখানে কি আছে, 1 - 2 আছে, তার মানে 1 - 2 মানে কি, -1। তো এই জায়গায় তুমি -1 নিবা, আর উপরে কত নিবা, 2। এইটা হলো আমাদের শখ। তো এইখান থেকে দেখো কোন শর্তগুলো মানছে, এই 3 কি আছে, এই 3 কি এটার মধ্যে আছে, নাই, তাহলে এই রিলেশন মানবে না। -1 আর 2, 2 কি আছে, হ্যাঁ 2 আছে। 0 1, হ্যাঁ আছে। 1 আর হলো কত, 0, দুটোই আছে। 2 - 1, হ্যাঁ আছে। শুধুমাত্র এই রিলেশনটা কাটা যাবে, বাকি সবগুলো হবে। আর এই বাকিগুলো হোমওয়ার্ক করে নিবা, স্ক্রিনশট দিয়ে রাখো। এইগুলা কিন্তু পরীক্ষায় আসবে। তারপরে চলে আসতেছি টাইপ 1 আর 2 এর মধ্যে পার্থক্য তো পড়াইছি, টাইপ 3 তে আসো। টাইপ 3 আমি তোমাদেরকে করাই দিব না, টাইপ 3 তোমাদেরকে আমি করাবো না। দেখো কি বলছে, এখান থেকে জাস্ট ডোম আর রেঞ্জ নির্ণয় করবা, ডোম আর রেঞ্জ নির্ণয় করবা। এখানে কোনো শর্ত কিছু নাই, ডোম হলো প্রথমগুলা, রেঞ্জ আমি প্রথমটা করে দিই, একটা করে দিই, স্টার যেটা আছে এটা করাই দিই।
লিখবা যে ডোম কি এস আছে না, ডোম এস সমান কত -3 -2 -1 0 1 2, এটা হলো ডোম। আর রেঞ্জ হলো কি, রেঞ্জ এস হইলো 8 3 0 -1 0 3। শেষ। মনে করো দুইজন সম্পর্কের মধ্যে আছে, এইজন শর্ত মানছে, এই শর্ত মানে নাই, তো এটা কি হবে, সম্পর্ক হবে? হবে না, ব্রেকআপ হয়ে যাবে। ঠিক আছে দেবনাথ, দুইজনের মধ্যে একজন ভুল করলে, একজন ঠিক আছে সঠিক আছে সমস্যা নাই, একজন ভুল করলে ব্রেকআপ, একজন ভুল করলে ব্রেকআপ, ওইটার সম্পর্ক হবে না। হ্যাঁ এইগুলাই সৃজনশীল আকার আসবে। আবার এখন তো তোমাদের আবার 2 মার্কের প্রশ্ন আসবে সংক্ষিপ্ত, তো ওইগুলোর মধ্যে এগুলো আসতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না তোমাদের, তো ওইখানে এইভাবে অঙ্ক আসতে পারে। অথবা যদি বোর্ডের মধ্যে সৃজনশীলের মধ্যে আসে তাহলে খ আর গতে আসবে। ঠিক আছে, খ আর গতে আসবে। এরপরে আসো ফাংশন। ওই যে তোমাদের আমি বলছিলাম যে তোমাদেরকে আমি স্বাধীন কোনটা আর অধীন কোনটা এটা বুঝাবো। ঠিক আছে, স্বাধীন আর অধীন কোনটা এটা বুঝাবো। আরে বাবা যা করছে এই তো ফাংশন, ফাংশন আবার কি, ফাংশন অঙ্ক আবার কোন জায়গা থেকে আসে, এই তো ফাংশন। ফাংশন তো তোমার হায়ার ম্যাথের ফাংশন কঠিন, কিন্তু এই ফাংশন সহজ। জেনারেল ম্যাথে যেই ফাংশন আছে, জেনারেল ম্যাথের ফাংশন সহজ, হায়ার ম্যাথের ফাংশন কঠিন। গ গ একই একই নিয়ম। এই যে 1/2, এটা হলো 1/2, তোমার সমস্যা কি? 5/2, 5/2 তোমার সমস্যা আছে কোনো? তুমি এই যে এই জায়গায় যেমন এইভাবে লিখতা না, ধরো এই যে 1 2 3 লিখলা, ওইভাবে তুমি লিখবা 5/2 1/2, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, একই। আচ্ছা, এরপরে দেখো ফাংশনটা কি। আমি বলছিলাম যে ফাংশনের মধ্যে স্বাধীন চলক আর অধীন চলক কোনগুলা। দেখো আমি যদি এখানে একটা লিখি y সমান x প্লাস 2, এখানে বলো তো স্বাধীন কোনটা আর অধীন কোনটা? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে x এর মান চাইলেই ধরতে পারতেছো, x এর মান তুমি মন চাইলেই ধরতে পারতেছো, যে কোনো মান তুমি ধরতে পারতেছো। x এর মান তুমি 1 ধরতে পারতেছো, 2 ধরতে পারতেছো, 3 ধরতে পারতেছো, 4 ধরতে পারতেছো, যা মন চায় তুমি x এর মান তাই ধরতে পারতেছো। ঠিক আছে, এই জন্য এই x কে আমরা বলবো স্বাধীন, কিন্তু এই ওয়াই স্বাধীন না, ওয়াই কি অধীন। কেন অধীন? কারণ এই এক্স এর মান বসানোর পরে আমরা ওয়াই এর মান বসাই। এক্স এর মান যদি ধরো 1 হয় তাহলে ওয়াই এর মান 3। কি বলছে, এক্স 1 হলে ওয়াই 3, ওয়াই এর নিজস্ব কোনো মান নাই, তুমি এক্স এর মান ধরবা তারপর ওয়াই এর মানটা পাবো। বুঝতে পারছো? তুমি এক্স এর মান 1 হইলে ওয়াই এর মান 3, তাহলে এই জায়গায় কি অধীন কোনটা? এই ওয়াই হলো অধীন আর এক্স কি স্বাধীন। এখন আমরা যদি চাই এই স্বাধীন আর পরাধীন চেঞ্জ করতে পারি। ওয়াই সমান এক্স প্লাস 2 ছিল, তো এক্স সমান আমরা যদি এই ওয়াই মাইনাস 2 বানাই দিই তাহলে কি এটা স্বাধীন হয়ে গেল, এটা কি অধীন হয়ে গেল। ঠিক আছে, আর ধরো যদি এই এরকম যদি থাকে, ধরো আমরা এরকম করতে পারি, এই ওয়াই সমান কি আছে এক্স প্লাস 2 আছে না, তো এখানে আমরা এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি যে এফ অফ এক্স লিখতে পারি, জি অফ এক্স লিখতে পারি, যা মন চায়, পি অফ এক্স লিখতে পারি, এফ অফ এক্স লিখতে পারি, যা মন চায় তাই কি আমরা লিখতে পারি। এরপরে এই দেখো এই যে একটা অঙ্ক আছে ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হলো 3, এই জায়গায় কি এক্স হলো কি আমাদের স্বাধীন, এক্স এর মান আমরা যা মন চাই তাই ধরতে পারি, কিন্তু ওয়াই মানে এখানে আমরা ধরতে পারবো না, আর এটাকে আমরা চেঞ্জও করতে পারবো না, স্বাধীন আর পরাধীন চেঞ্জ করতে পারবো না। তাই এখানে আমরা এটার মান ওয়াই ধরতে পারি, আবার ধরো এফ এক্স ধরতে পারি, আবার ধরো পি এক্স ধরতে পারি, আবার ধরো জি এক্স ধরতে পারি, যা মন চাই তাই ধরতে পারি। ক্লিয়ার হয়েছে এটা? বলো, এই হলো আমাদের ফাংশন, বুঝছো? এই যে অধীন দেখছো, এখানে সম্পর্ক যদি জানো এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়, ওয়াই কে এক্স এর ফাংশন বলা হবে। ধরো যদি এরকম একটা অঙ্ক থাকে যে ওয়াই এরকম যদি থাকে যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, তা এখন তোমাকে যদি বলে যে এফ অফ 2 সমান কত, তার মানে এই জায়গায় কি এফ অফ এক্স না, এই জায়গায় কি চাইছে এফ অফ এক্স সমান, এটা দেওয়া আছে, তার মানে এফ অফ এক্স সমান এফ অফ যদি 2 ধরো, তাহলে এই এক্স এর মান হলো কত 2, তার মানে এই জায়গায় যত জায়গায় এক্স আছে তত জায়গায় কত বসবে 2 বসবে। তো এই যে এফ অফ যদি 2 হয় তাহলে এই এক্স এর জায়গায় 2 বসে যাবে, আবার এই জায়গায় 2 বসে যাবে, এই জায়গায় 3, তো 2 স্কোয়ার কত 4 মাইনাস 2 দুগুণ কত 4 প্লাস কত 3, তো 4 4 কাটা কি থাকে 3 থাকে, তাহলে এফ অফ 2 এর অ্যান্সার কত 3। আবার যদি তোমাকে বলে যে এফ অফ 3 বের করো, তাহলে এক্স এর জায়গায় কি বসবে 3 বসবে, 3 স্কোয়ার 2 3 প্লাস 3, তো 3 দেখো 9, 3 দুগুণ কত 6 প্লাস হলো 3, তো বিয়োগ করে কত হয় 3 প্লাস 3 কত হয় 6। আচ্ছা দেখো এই যে অঙ্কগুলো আমাদের বলছে, অঙ্কগুলো তোমরা সবাই পারবা। দেখো ফার্স্ট অফ অল কি বলছে যে এফ অফ এক্স সমান দেওয়া আছে
এত হলে এফ অফ মাইনাস ওয়ান বের করো। এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করতে বলছে, তার মানে তুমি কি করবা, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এই জায়গায় শুধু এক্সের জায়গায় এই মাইনাস ওয়ানটা বসাই দিবা, ঠিক আছে। আবার এই জায়গায় কি করবা, এক্সের জায়গায় কি করবা, মাইনাস ওয়ান বসাই দিবা, ঠিক আছে। এটার ক্ষেত্রেও সেম, এখানে দেখো কি কি বলছে, এফ অফ মাইনাস ওয়ান, এফ অফ টু, এফ অফ ওয়ান বাই টু বের করতে বলছে। তার মানে যত জায়গায় এক্স আছে তুমি ঠিক তত জায়গায় কি করবা, ওয়ান বাই টু বসাই দিবা, কি করবা, ওয়ান বাই টু বসাই দিবা। লাস্টে কি বলছে, এটা সমান দেখাইতে বলছে ওয়ান বাই ওয়াই, আর হলো এটা বড় একটা অঙ্ক, এটা তোমাদের বইতে সলভ করে দেওয়া আছে। আচ্ছা আমি এটা একটু করে দিই। এরকম তুমি যদি বই থেকে ট্রাই করো কয়েকটা, তাহলে দেখবা তোমার পরীক্ষায় কমন পড়বে। দেখো এফ অফ ওয়াই সমান দেওয়া আছে হইল ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে দেওয়া আছে হইল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা কলমটা চেঞ্জ করি, এক মিনিট ওয়েট করো, কলমটা একটু চেঞ্জ করি, নতুন কলম নিয়ে আসি। দেখো এখানে আমাদেরকে বলছে যে দুইটা পক্ষ আছে, একটা আছে হইলো বাম পক্ষ সমান দেওয়া আছে হইলো এফ অফ ওয়ান বাই ওয়াই, এটা বের করতে হবে। আর ডান পক্ষ দেওয়া আছে হইলো এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, এই দুটা। তার মানে এইটার মান আর এটার মান সমান বানাইতে হবে। তার মানে আমরা এখন লিখব যে বাম পক্ষ সমান লিখব যে এইখানে আমরা ওয়াইয়ের জায়গায় কত বসাবো, বাম পক্ষ কি বলছে, এখানে বাম পক্ষ বলে দিছে হইলো যে এফ অফ ওয়ান বাই ওয়াই। তার মানে যত জায়গায় আমাদের ওয়াই আছে ওই ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো, ওয়ান বাই ওয়াই বসাবো। ওয়াইয়ের জায়গায় কত বসাবো, ওয়ান বাই ওয়াই বসাবো। তো দেখো আমরা এই ওয়াইয়ের জায়গায় ওয়ান বাই ওয়াই বসাবো, এই যে কিউব মাইনাস থ্রি ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, একটা দাগ দিব। এই অঙ্কটা কিন্তু আসবেই, একদম মাস্ট আসবে, এটা বইয়ের অঙ্ক। এই জায়গায় আমরা ওয়াইয়ের জায়গায় ওয়ান বাই ওয়াই বসাই দিব, মাইনাস ওয়ান মাইনাস ওয়াইয়ের জায়গায় কি বসাবো, ওয়ান বাই ওয়াই বসাই দিব। আমরা কিন্তু জাস্ট এখানে মান বসাইছি, আর কিছু করি নাই। ওই জায়গায় যেমন এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাই দিলাম, মাইনাস ওয়ান বসাই দিলাম, এখানে আমরা ঠিক সেম ভাবে কি করছি, জাস্ট আমরা মানগুলা বসাই দিছি। এখানে আমরা জাস্ট কি করছি, মানগুলা বসাই দিছি, আর কিছুই করি নাই। তারপরে দেখো ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। নিচে কি হবে, এটার সাথে গুণ করে দাও, ওয়ান বাই ওয়াই, এটা ওয়ান গুণ করলে মাইনাস এটার সাথে গুণ করলে কি ওয়ান বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো কি হবে, উপরে কি লসাগু করবা। একটা জিনিস বলি, যখনই তোমরা অঙ্কের মধ্যে কখনো পাশাপাশি কোনো ভগ্নাংশ দেখবা, সেটার সাথে সাথে লসাগু করে ফেলবা, সাথে সাথে কি করবা, লসাগু করে ফেলবা। তো এখানে কি ওয়াই কিউব, লসাগু কত, ওয়াই কিউব হবে, এই যে। তো কিউব করলে এখানে ওয়ান থাকে মাইনাস এটার সাথে এটা বিয়োগ কি করলে কত, ওয়াই থাকে, থ্রি ওয়াই লসাগু এটা, প্লাস এই ওয়ান আছে, ওয়ানের সাথে এটা ভাগ করলে কি এটাই থাকে, তাহলে এখানে ওয়াই কিউব হয়ে গেল। আর নিচের ক্ষেত্রে দেখো নিচে কি হবে, নিচে কি হবে, ওয়াই স্কোয়ার, এটাতে ভাগাভাগি করলে আসবে হইলো ওয়ান মাইনাস, সরি এখানে আসবে ওয়াই, মাইনাস দিয়ে আসবে হলো এটার সাথে ভাগাভাগি করলে ওয়ান, এইটা। এরপরের লাইনটা কি হবে দেখো, এখন এইটা দিয়ে জাস্ট এই ভাগের জায়গায় আমরা কি করব, গুণ দিয়ে দিব, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস হলো ওয়াই কিউব ভাগ হইলো ওয়াই কিউব, এখানে গুণ দিয়ে দিব, আর নিচেরটাকে উল্টেই দিব, ওয়াই স্কোয়ার নিচে হইলো কি ওয়াই মাইনাস ওয়ান। এখানে কাটাকাটি যে কি থাকে, উপরে যা আছে তাই থাকবে, আর এখানে দুইটা আছে আর এখানে একটা আছে, তিনটা আছে, তো কাটাকাটি যে একটা থাকবে, আর নিচে ওয়াই মাইনাস ওয়ান থাকবে, এইটা। আচ্ছা এখানে জাস্ট আমি দেখো, আমি কি আবার বলি, আমি জাস্ট এই যে ওয়াই আছে না, ওয়াইয়ের জায়গায় আমি জাস্ট এটা বসাই দিছি, ওয়াইয়ের জায়গায় আমি জাস্ট এটা বসাই, আর সব কিছু সেম, কিচ্ছু চেঞ্জ করে নাই ভাইয়ারা, আপনারা কিচ্ছু আমি চেঞ্জ করে নাই, শুধুমাত্র এই ওয়াই যেখানে আছে ওয়াইয়ের জায়গায় আমি ওয়ান বাই ওয়াই বসাইছি, ওয়াইয়ের জায়গায় আমি ওয়ান বাই ওয়াই বসাইছি, ওয়াইয়ের জায়গায় আমি ওয়ান বাই ওয়াই বসাইছি, আর কিচ্ছু করি নাই। এরপরে জাস্ট উপরে লসাগু করছি, নিচেও লসাগু করছি, এই ভাগের জন্য জাস্ট এখানে গুণ করে দিয়েছি, এটা উল্টেই দিয়েছে, ঠিক আছে। এই হলো অবস্থা। আচ্ছা এখন যেহেতু এই বোর্ডে আঁকবে না, তো সেহেতু আমি একটা বাম পক্ষর মানটা এখানে লিখে রাখি। বাম পক্ষ আমরা কি পাইলাম, এটা আমি একটু এখানে লিখি, দেখো বাম পক্ষ আমরা পাইছি হইলো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ভাগ হইলো ওয়াই ওয়াই মাইনাস ওয়ান, এটা আমরা পাইছি বাম পক্ষ।
তো অঙ্ক আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গায় জাস্ট আমি ওয়াইয়ের জায়গায় বুঝাই দিচ্ছি, দেখো আমি এখানে জাস্ট ওয়াইয়ের জায়গায় 1/y, ওয়াইয়ের জায়গায় 1/y, ওয়াইয়ের জায়গায় 1/y, ওয়াইয়ের জায়গায় 1/y, এরপরে এখানে লসাগু করছি। লসাগুটা আমি শেখাবো না তোমাদের, লসাগু পারবা। এই যে হলো উপরে লসাগু করছি, নিচেও লসাগু করছি, তারপরে এটা লিখছি এই যে এই ভাগের জায়গায় আমরা জাস্ট গুণ করে দিছি, নিচেরটা উল্টেই গেছে গা। উল্টানোর পরে এখানে উপরে যা আছে নিচে যা আছে তাই লিখছি, কিন্তু এখানে 2টা ওয়াই আর এখানে 3টা ওয়াই, তো কাটাকাটি যায় শুধু একটা ওয়াই নিচে রয়েছে, আর এইভাবে আছে এইভাবে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট লাইন এই যে এই জায়গা এটার সাথে এটা কাটাকাটি করছে, এখানে 2টা আছে 3টা, তো কাটাকাটি যায় এখানে একটা রয়ে গেছে গা, এই 2টা কাটাকাটি গেছে গা, এখানে শুধু একটা রয়ে গেছে গা, এই। আচ্ছা, যদি না বুঝতে পারো ক্লাসটা একটু রিপিট দেখে নিও, তাহলে বুঝে যাবো। এখন আমি ডান পক্ষ করবো, দেখো যেহেতু জায়গা কম আমি ডান পক্ষটার জন্য মুছে দিতেছি, ডান পক্ষ করবো। আমরা বাম পক্ষ কি পাইছি? বাম পক্ষ আমরা এটা পাইছি, এখন ডান পক্ষ যদি এটা পাই তাহলে অঙ্ক হয়েছে, আর নাহলে অঙ্ক হয় নাই। দেখো ডান পক্ষ কি আছে, এফ অফ, এটা লিখবো যে ডান পক্ষ এফ অফ 1 - y, তার মানে এইখানে আমরা এটা বের করবো। দেখো তার মানে যত জায়গায় ওয়াই আছে ঠিক তত জায়গায় 1 - y বসে যাবে। ওয়াইয়ের জায়গায় 1 - y, এই যে ওয়াইয়ের জায়গায় 1 - y প্লাস 1, ওয়াইয়ের জায়গায় 1 - y, 1 - y, এই যে যেহেতু মাঝখানে এটা ফার্স্ট ব্র্যাকেট আসবে এই জন্য আমি এখানে কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। মান বসান, বুঝতে পারছো? এটার মেইন অঙ্ক হলো মান বসাইতে হবে, কি মানটা সুন্দরভাবে বসাইতে হবে, এইটাই হলো আসল নিয়ম। মান বসাইছি শুধুমাত্র ওয়াইয়ের জায়গায়, আমরা সব ঠিক, শুধু ওয়াইয়ের জায়গায় 1 - y বসাইছি, ওয়াইয়ের জায়গায় 1 - y, ওয়াইয়ের জায়গায় 1 - y, ওয়াইয়ের জায়গায় 1 - y। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আনতে হবে সেহেতু এই ফার্স্ট ব্র্যাকেট কি হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে। এরপরে দেখো আমরা এই জায়গায় a - b হোল কিউব, a - b হোল কিউবের সূত্র বসাবো, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই যে সূত্র। এই যে a প্লাস বি হোল কিউব হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, সূত্র। এই সূত্র এখানে বসাইছি, তারপরে মাইনাস দিয়ে 1a - b হোল স্কোয়ার সূত্র বসাবো, a - b a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে সূত্র বসাইলাম, তারপরে প্লাস 1, আর নিচে কি আছে 1 - y, আর এখানে কি হবে ব্র্যাকেট উঠাই দিলে কি হবে 1 মাইনাস মাইনাসে প্লাসে কি, এই যে মাইনাস হয়েছে 1, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে y, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখন কি করব, এখানে 1 হবে মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস y কিউব, এটা কি এটার সাথে গুণ করে দিব, এটার সাথে কি করবো গুণ, তো মাইনাস, এই সবসময় তোমরা সবাই মাইনাসে ভুল করো, মাইনাসে প্লাসে কি মাইনাস, 3 অক্ষে 3, মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 দুগুণে 6, এটা y, মাইনাসে প্লাসে মাইনাস 3y স্কোয়ার, এই যে গুণ করে দিলাম, এরপরে প্লাস 1, এরপরে নিচে আসো 1 - y, আর কি থাকতেছে এটা কাটা, কি থাকে শুধু y থাকে, এই যে। এতটুকু কি বুঝছো বলো আমারে, এতটুকু কি বুঝছো একটু আমারে বলো তো ভাইয়া, এতটুকু কি বুঝছো কিনা আমারে বলো। মাথার উপর দিয়ে যাবে না, এগুলো জাস্ট ক্যালকুলেশন, দেখছো তোমাদের পড়াইতে পড়াইতে আমার গলা পুরো ভেঙে গেছে গা, এই যে গরম, এই যে ফ্যান ছেড়ে নিচ্ছে তো গলা ভেঙে গেছে গা, তোমরা তাও কও কি যে মাথার উপর দিয়ে যায়। বোঝার চেষ্টা করো, আমি যে তোমাদের উপরে ইফেক্ট কি বলে ইফোর্ট দিতেছি, আমার গলা ভেঙে গেছে গা, আবার ইফোর্ট দিতেছি, এটা বোঝার চেষ্টা করো। আবার দেখো আমরা শুধুমাত্র, আমার কথা বুঝো, কথাটা বুঝো ভালোভাবে, ক্লাস করতেছো আমি কষ্ট করে নিতেছি, বুঝো সুন্দর করে বুঝো। দেখো এই জায়গায় ওয়াইড জায়গায় দেখো কোনো কিছু চেঞ্জ করে নাই, শুধুমাত্র কিউবের জায়গায় কিউব আছে, এই ওয়াইড জায়গায় শুধুমাত্র আমি 1 - y বসাই দিছি, এই যে ওয়াইড জায়গায় 1 - y, ওয়াইড জায়গায় 1 - y, কিচ্ছু চেঞ্জ করে নাই, সব কিছু সেম আছে, কিচ্ছু চেঞ্জ করে নাই, শুধুমাত্র ওয়াইড জায়গায় 1 - y, 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 কিচ্ছু চেঞ্জ করে নাই ভাইয়া, সব জায়গায় সেম, শুধুমাত্র ওয়াইড জায়গায় 1 - y বসাই দিছি, মানে ওয়াই যেখানে আছে ওয়াইয়ের পরিবর্তে আমরা 1 - y, এখন 1 - y যেহেতু একটু বড় সংখ্যা এই তো আমরা ব্র্যাকেট ব্যবহার করছি। এরপরে না বোঝার কিছু নাই, পরের লাইন দেখো a - b হোল কিউব, জাস্ট সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব,
এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই যে এ কিউব মাইনাস মাইনাসের সূত্র হলে এখানে একটা মাইনাস হয়, এখানে একটা মাইনাস হয়। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এ স্কোয়ার মানে হলো 1 রে স্কোয়ার দিলে তো 1ই থাকে, এই জন্য 1 আর লিখি নাই, একবারে লিখে দিছি 3a স্কোয়ার বি, 3a বি স্কোয়ার, এ তো 1 আর লিখি নাই, প্লাস বি কিউব মাইনাস এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তো এ স্কোয়ার মাইনাস 2ab, এ তো 1 এই জন্য লিখি নাই, প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র বসাইছি, প্লাস 1 যা আছে তাই। আর নিচে কি করছি, এইখানে 1 মাইনাস এই ব্র্যাকেটটা তুলছি, ব্র্যাকেট তোলার জন্য মাইনাসে এই প্লাসে কি মাইনাস হয়ে গেছে 1, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেছে এই যে ওয়াই, এই 1 1 কাটা তো কি থাকে শুধু ওয়াই থাকে। আর এই জায়গায় আমরা জাস্ট এটার সাথে গুণ করে দিছি। কিভাবে গুণ করছি দেখো, গুণ করার নিয়ম হলো এটার সাথে এটা গুণ করব, তো এটাকে কি প্লাস এটাকে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6y, মাইনাসে প্লাসে মাইনাস 3y স্কোয়ার, মাইনাসে এই শেষ, তারপরে প্লাস 1। এখন বুঝছো? বলো এখন বুঝছো কিনা? বুঝতে পারছো? আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। এরপরে দেখো কি হইতেছে কাহিনী, এখানে কাটাকাটি যাবে, দেখো কি কাটাকাটি যায়। এখানে দেখো যে কি হইতেছে, এই যে 3y স্কোয়ার 3y স্কোয়ার কাটাকাটি চলে গেছে। তারপরে দেখো যে এই যে 1 আর এই 1 মিলে কি 2, আর এই জায়গায় আছে কত -3, তার মানে কি থাকতেছে যে এই 1 আর 1 মিলে হলো 2 হইছে। তুমি ক্যালকুলেটর তুলবা, ক্যালকুলেটরে 1 -3 প্লাস 1 তুলবা, তাহলে কত পাবা? -1 পাবা। ঠিক আছে, এই যে 1 আর 1 কত 2, 2 3, 2 3 সমান কত -1, এই যে -1 লিখলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি আছে, আর এরপরে আছে হলো ওয়াই কিউব, এই যে ওয়াই কিউব, আচ্ছা ওয়াই কিউব না এটা আছে, এ আছে -3y, -3y আর প্লাস কি 6y, তো বিয়োগ করলে কত হইতেছে? বিয়োগ করলে হইতেছে হলো 3y, তো এই জায়গায় আমরা প্লাস দিয়ে 3y লিখে দিব। এরপরে দেখো ওয়াই কিউব আছে, এই যে আমরা ওয়াই কিউব লিখে দিব, আর কিছু নাই, শেষ। এরপরে নিচে কি আছে, ওয়াই আগে লেখো, 1 - ওয়াই লিখে দাও, ওয়াই পরে লেখো, সমস্যা নাই। এখন একটা জিনিস তুমি একটু খেয়াল করো ভালোভাবে, যে এখন দেখো আমাদের ওই যে ওইখানে যে অঙ্কটা দেওয়া আছে এই যে জায়গায়, এটার সাথে পুরোপুরি প্রায় মিলে গেছে, শুধুমাত্র একটু চেঞ্জ, এখানে 1 এর আগে মাইনাস আছে, এখানে 1 এর আগে প্লাস আছে, এখানে 3y এর আগে প্লাস আছে, এখানে 3y এর আগে মাইনাস আছে, এখানে y এর কিউবের আগে প্লাস আছে, এখানে y কিউবের আগে সরি এখানে ভুল হয়েছে, একটু দাঁড়াও, এই জায়গায় একটা মাইনাস হবে, সরি সরি সরি, এখানে একটা মাইনাস হবে, মাইনাস হবে সূত্রে, এখানে মাইনাস হবে, মাইনাস, সরি সরি, এটা মাইনাসটা একটু দিয়ে নাও, এই জায়গায় মাইনাস হবে, সূত্র ভুল লিখছি, কারণ এই যে এ কিউব -3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই জায়গায় প্লাস লিখছেন, এখানে মাইনাস বি কিউব হবে, বুঝছো? মাইনাসের সূত্র তো এই জন্য। আচ্ছা যাই হোক, এখানে ওয়াই কিউবের আগে মাইনাস আছে, কিন্তু এই জায়গায় কি ওয়াই কিউবের আগে প্লাস আছে, সেম ভাবে নিচে দেখো 1 - ওয়াই, আর এই জায়গায় কি ওয়াই -1, তো এই জন্য আমরা কি করবো, এখানে মাইনাস কমন নিব, কি করবো এখানে আমরা মাইনাস কমন নিব, তো মাইনাস কি আমরা কমন নিব, দেখো মাইনাস কমন নিলে এটার আগে কি হয়ে যাবে, 1 এর আগে প্লাস হয়ে যাবে, এটার আগে 3y হয়ে যাবে, আর এটার আগে কি প্লাস হয়ে যাবে, এই যে। আর নিচের ক্ষেত্রে দেখো এই জায়গায় আমরা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস সামনে চলে আসবে, আর y -1 হয়ে যাবে, y এর আগে প্লাস প্লাস হয়ে যাবে, আর 1 এর আগে মাইনাস হয়ে যাবে, এই যে। আর y মাইনাস মাইনাস কাটা, তো মাইনাস মাইনাস দিয়ে কাটে দাও, তাহলে কি থাকতেছে অ্যান্সার? অ্যান্সার থাকতেছে হইলো 1 - 3y প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই হলো y -1, আর y সামনে লিখে দাও। ঠিক আছে, তো আমাদের কি এই যে ডান পক্ষ আর এই যে বাম পক্ষ, এই দুটো কি সমান, সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা লিখতে পারি এই যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে এটা, তো বলো বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝতে পারো তাহলে এই পরের এগুলোও তোমরা পারবা। ঠিক আছে, দেখো আমি বলি পরেরগুলো একটু দেখো, আমি বলে দিতেছি, ক্লাস শেষ করে দিব এখনই। পরেরগুলো হলো 1/x², এই যে এই 2x এর জায়গায় তুমি জাস্ট কি করবা, x এর জায়গায় তুমি জাস্ট 1/x² বসাবা, কি বসাবা, x এর জায়গায় 1/x², x এর জায়গায় বসাবো 1/x², তারপরে একটা মান তুমি পাইবা, এটাতে একটা মান তুমি পাইবা, এরপরে উপরে একবার যোগ করবা 1, একবার নিচে বিয়োগ করবা। এটার আরেকটা রুলস আছে, যখন আমরা সৃজনশীল করাবো তখন করাই দিব, এই অঙ্কটা যখন সৃজনশীল করাবো তখন তোমাদেরকে আমি করাই দিব। দুইভাবে করা যায়, একটা হলো তুমি নর্মালি করতে পারো, আরেকটা হলো যোজন বিয়োজন করে তুমি করতে পারো। ঠিক আছে, নিচের ডাও সেম, এই যে 1/x এর জায়গায় শুধুমাত্র 1/x² বসাই দিবা, একবার বাম পক্ষ করবা, একবার ডান পক্ষ করবা, বুঝতে পারছো? আচ্ছা
তারপরে আর 5 মিনিট সময় আমাকে দাও, আর একটা অঙ্ক আছে। আর এই যে টাইপের অঙ্কটা না, আগে যেটা একটু আগে যেটা দেখাইলাম ওটা আমি তোমাদেরকে করাই দেবো না। আর একটা টাইপের অঙ্ক আছে আমার 5টা মিনিট সময় তো আমি শেষ করে দিতেছি। এই যে এর একটা আমি করে দিচ্ছি, বাকিটা তোমরা করবা। সহজ আছে, একদম ইজি। দেখো, আর আগের দুটো বাড়ির কাজ থাকবে, যে এগুলো বাড়ির কাজ, এগুলো বাড়ির কাজ, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, বাড়ির কাজ যোগ করবা, ঠিক আছে? স্ক্রিনশট দাও। আচ্ছা দেখো, এখানে একটা অঙ্ক আমি করে দিতেছি, বাকিটা তোমরা পারবা। এখানে জি অফ এক্স সমান বলছে যে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 সমান 0 হবে। তার মানে তোমাকে বলে দিছে যে জি অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি 0 হইতে হবে। তো আমরা এখান থেকে দেখো যে প্রথমে লিখবো যে জি অফ এক্স সমান কত দেওয়া আছে, এক্স কিউব প্লাস হইলো এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস হলো 6। আচ্ছা, এখন তোমার বের করতে হবে জি অফ মাইনাস 2। প্রথমে তুমি বের করবা কি, জি অফ মাইনাস 2 বের করবা। আচ্ছা, তো তার মানে কি মাইনাস 2 কিউব এ মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 6, তার মানে এটা যদি আমরা কিউব দিই তাহলে কত হবে, মাইনাস 8 হবে। প্লাস এই জায়গায় কি হবে, 4a হবে। তারপরে কি হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস 6 মাইনাস 6, তারপরে মাইনাস 8 প্লাস হলো 4a, এটার কাটাকাটি যে কি থাকে, 0 থাকে। তো এখন আমাদের কি বলছে যে জি অফ মাইনাস 2 সমান 0 হইতে হবে। জি অফ মাইনাস 2 সমান কি হবে, 0 হবে। তো প্রশ্ন মতে হইল এইখানে প্রশ্ন মতে কি আছে, জি অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এটার মান কত পাইছি, জি অফ মাইনাস 2 মান কত, এটা পাইছি। তো মাইনাস 8 প্লাস 4a ইজ ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, তো 4a সমান হলো 8 পাশে চলে গেলে 8 থাকে, a ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, শেষ। আচ্ছা, তো এটা বাড়ির কাজ থাকবে, এটা আমি করাই দিলাম, এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, আর লাস্টে একটা টপিক ছিল, সেটা হলো লেখচিত্রের টপিক ছিল। লেখচিত্রের টপিক হইলো তোমরা বিন্দুগুলো স্থাপন করবা। লেখচিত্রের মধ্যে বিন্দু স্থাপন করার পরে জাস্ট লেখচিত্রটা বসাই দিবা। সেটা হলো, দেখো এখানে তোমার একটু বলি, একটা ছক তৈরি করবা। এখানে ওই যে আগের অঙ্কের মতো এখানে একটা ছক তৈরি করবা। দেখো, এই যে এখানে ছক তৈরি করে, এখানে এক্স লিখবা, এখানে ওয়াই লিখবা। তো কি বলছে, ওয়াই সমান 2x না, তো এখানে তুমি এক্স এর মান ধরবা। কত ধরতে বলছে, 3 থেকে -3 থেকে 3 এর মধ্যে। তো এখানে কয়েকটা মান তুমি ধরবা, ধরো -3 ধরবা। -3 ধরলে কত হবে, ওয়াই এর মান কত হবে, -3 ধরলে ওয়াই এর মান হবে -6। তারপর -2 ধরলে কত হবে, -4। তারপর 0 ধরলে কত হবে, 0। তারপরে তুমি যদি 1 ধরো তাহলে কি হবে, 2। এরকম করে এই যে বিন্দুগুলো পাইছো না, -3 -6, তারপরে -2 -4, তারপরে 0, 0, তারপরে 1, 2, এই যে বিন্দুগুলো তুমি পাইছো, এই বিন্দুগুলা এই যে তোমাদের যে লেখচিত্র আছে না, এই যে তোমাদের গ্রাফ পেপার আছে না, এই যে গ্রাফ পেপার আছে না, এই গ্রাফ পেপারের মধ্যে বসাই দিবা। বসাই এটা দাগ দিয়ে দিলেই ওইটাই কি হয়ে গেল, এই ফাংশনের লেখচিত্র হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো আমরা যখন সৃজনশীল করাবো তখন আরো করাবো না। তো এখন আমাকে একটু বলো যে আজকের ক্লাস কেমন ছিল, আর তোমরা কি বুঝতে পারছো কিনা ক্লাসটা পরিপূর্ণভাবে। আর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট তোমাদের পরীক্ষায় আসবেই। তো আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ সবাইকে।